যখন আমার নবী মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, মা আমেনা কত সুন্দর করেই তো বলেছেন, হযরতে খাজা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছে মা আমেনাকে, ওগো আমেনা, তুমি কি জানো না আমাদের কুরাইশদের একটা নিয়ম আছে, আমাদের কুরাইশদের একটা সিস্টেম আছে, আমাদের কুরাইশদের একটা উসুল আছে, সামাজিকতা আছে, সমাজের প্রথা আছে, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ওই মহিলা সোনর পাউডার ব্যবহার করতে পারবে না, মেকআপ শেকআপ ব্যবহার করতে পারবে না, বিউটি পার্লারে যেতে পারবে না। তুমি কি জানো না? আমেনা বলে, বাবা আপনি কিভাবে বুঝলেন আমি মেকআপ শেকআপ ইউজ করি? আপনি কিভাবে বুঝলেন আমি সুগন্ধি লাগাই? আব্দুল মুত্তালিব বলে, মা অনেক আগেই বুঝেছি, শ্বশুর বলে লজ্জায় বলি নাই, শ্বশুর বলে লজ্জায় বলি নাই, শ্বশুর বলে শর্মিন্দা হয়ে বলি নাই, কিন্তু আজকে যখন কুরাইশের মধ্যে কানাঘুষা চলছে, আরবের মধ্যে কানাঘুষা চলছে, জাজিরাতুল আরবের মানুষগুলা যখন সমালোচনায় লিপ্ত হয়েছে, বলছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ দেখো, যিনি খানায়ে কাবার মুতাওয়াল্লি, ওনার পুত্রবধূ আমাদের সমাজের পথার উল্টো পথে হাঁটছে। এমন কথা যখন আমার কানের মধ্যে আসলো, আজকে আমি বলতে বাধ্য হয়েছি, মা তোমার শরীর থেকে আমি সুগন্ধি অনেক দিন ধরে পাচ্ছি, এতদিন বলি নাই, আজকে বলছি, তার কারণ মানুষ কানাঘুষা করছে, সেজন্য তোমাকে বলছি। তখন মা আমেনা বলে, বাবা বেয়াদবি নেবেন না, আমি যদি পারফিউম ইউজ করি, আতর ইউজ করি, সুগন্ধি ইউজ করি, তাহলে শরীরের মধ্যে ইউজ করেছি, মুখের ভেতরে তো ইউজ করি নাই। বলে, হ্যাঁ ঠিক বলেছ, মুখের ভেতরে তো কেউ আর পারফিউম ইউজ করে না, আতর লাগাই না। বাবা আমি একটু তুতু ফেলতে চাই। বলে, হ্যাঁ ফেলো। তুতু ফেললেন। বাবা শুধু শরীর থেকে নয়, আমার তুতু থেকেও সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ, তুতু থেকেও সুগন্ধি বের হচ্ছে। আমেনা কিভাবে সম্ভব? বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, যেদিন থেকে আপনার বেটার আমানত আমার গর্বের মধ্যে চলে এসেছে, আজীব আজীব এক অবস্থা আমার সাথে ঘটতেছে। কেমন রে আমেনা, একটু আমাকে ভেঙে বল না। বলে, বাবা যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, সেদিন থেকে আমার ঘরের প্রত্যেকটা দেওয়ালের কর্নার থেকে আমার উপর কে জানি সালাত সালাম দে, আমার উপর কে জানি সালামি পেশ করে, আমি আমেনা আজীব আজীব শব্দগুলা শুনতে পায়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আমি যখন আমার শরীরের দিকে আমি যখন একটু তাকাই, দেখি আমার শরীরটা নূরানি হয়ে যাচ্ছে, আমার চেহারাটা নূরানি হয়ে যাচ্ছে। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আমার শরীর থেকে আজব এক মেহেক, আজব এক সুগন্ধ বের হচ্ছে, এমন সুগন্ধ আপনি তো দূরের কথা, আমিও কোনোদিন আমার শরীর থেকে পাই নাই। আব্বা শুধু তাই না, তুতু ফেললে ওখানতেও সুগন্ধি বের হয়। আব্বারে কেমন করে বুঝাইতাম আপনারে, আমি যখন ঘরের বাহিরে যাই, মাথার উপর এসে একটা মেঘ আমাকে ছায়া দে, না জানি কে আমার জন্য ছায়া পাঠিয়েছে, না জানি কে আমার জন্য ছায়ার ব্যবস্থা করেছে। মেঘ ছাতা হয়ে আমার মাথার উপরে চলে আসে, জঙ্গল থেকে বাঘগুলা দৌড়ে দৌড়ে আমি আমেনার কদমে এসে চুমু দিয়ে যায়, আমাকে সালামি দিয়ে যায়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আমি যখন পানি তোলার জন্য কূপের কিনারে যাই, অন্যান্য দিন রশি দিয়ে বালতি বেঁধে কূপের ভেতরে আমি বালতি পেলে এরপরে টেনে টেনে পানি তুলতাম, কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমে এসেছে, বাবা আমি যখন কূপের কিনারায় যাই, কল 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 করে পানিগুলা উঠতে 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 কূপের মুখের মধ্যে চলে আসে। আমাকে বালতি দিয়ে আর টানতে হয় না, আমাকে বালতি দিয়ে আর পানি তুলতে হয় না, আমি কূপের কিনারা থেকে পানি নিয়ে যাই। বাবা পানিগুলো এমন কল কল করে, কেন জানি মনে হয় পানিগুলো আমাকে বলছে, আমেনা কেন এসেছিস কূপের কিনারায়, ইশারা করতি আমরা তোর ঘরে চলে যেতাম। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, শুধু তাই না, আমার সেহেলিয়াগুলি, আমার বান্ধবীগুলা, আমার প্রতিবেশীগুলো আমাকে বলে, আমেনা তুমি সরো না, তুমি যেও না, কূপের কিনারায় দাঁড়িয়ে থাকো। কেন? তুমি যদি চলে যাও পানি তো নিচে নেমে যায়, তুমি যতক্ষণ থাকো পানি উপরে থাকে আর আমাদেরও কষ্ট কম হয়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আপনার বেটার আমানত যেদিন থেকে আমার রেহেমে এসেছে, আমার শরীরে পরিবর্তন হচ্ছে, আমি আজীব আজীব শব্দ শুনতে পাচ্ছি। বাবা এগুলা আমার কোনো ধরনের কারুকার্য নয়, এগুলা আমার কোনো কর্ম নয়, এগুলা আমার কোনো কারসাজি নয়। কে জানি আমার ভেতরে এমন এক নূর দিয়েছে, যেই নূরের কারণে আমার গোটা শরীর, আমার গোটা অঙ্গ, আমার সব কিছু পরিবর্তন আর পরিবর্তন হয়ে গেছে। মা আমেনা
রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরে আমান আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আমেনার ঘরে আমার নবী আসে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলে আমি বের হয়েছি ঘর থেকে সুবহে সাদিকের সময় 12ই রবিউল আউয়ালের শেষ রাতে সুবহে সাদিকের ওয়াক্তে হঠাৎ করে দেখতেছি আসমানের তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের চাঁদের সাথে লেগে গেছে। বড় অবাক হয়ে গেলাম, আসমানের তারকা চাঁদে কেন চলে এসেছে, আসমানের তারকাগুলো ঘরের চাঁদে কেন এসেছে? ভয় পেয়ে গেলাম, ঘরের ভেতরে চলে গেলাম। আরে বাবা, এটা তো সেই 12ই রবিউল আউয়াল ফাতেমা বিনতে আব্দুল্লাহ দেখেছে। আর এইদিকে আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশকি মুহাব্বত ইমামে আশিকা কিবলায়ে দিলওজা যখন এই কথা দেখে ফেললেন, এই কথা যখন শুনে ফেললেন, এটা যখন কিতাবে পেয়ে গেলেন, উনি বেরেলির ডাঙ্কের চুটের মধ্যে বসে, বেরেলির চৌকাঠে বসে উনি বললেন সুবহে তৈয়বা মে হুই বাত তাহে বড়া নূরুকা সদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা। মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একই আওয়াজে অবহেলা ছেড়ে দিয়ে শুকরকারী বান্দা হিসাবে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে বোঝা যায় সবাই ভালো নাই। আবার জিজ্ঞাসা করছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ করেছেন কে? সবল করেছেন কে? আমাদের হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? আজকের মাসের চাইতে এত বড় মাস আর কোত্থেকে আসবে? শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে আজকের দিনে যদি শুকর আদায় করতে না পারি আর কোন দিন আদায় করব? সেই নিয়তে শুকরকারী বান্দা হিসাবে আমরা সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমরা আখিরি নবীর উম্মত। আমাদের যোগ্যতা কম হতে পারে, আমাদের হায়াতের সীমা কম হতে পারে, আমাদের শরীরের ওজন কম হতে পারে, আমাদের শরীরের সাইজ গঠন কম হতে পারে, কিন্তু আমাদের ইজ্জত, আমাদের আসমত আল্লাহর দুনিয়ায় সমস্ত নবীর উম্মতের চাইতে কম না বেশি? জি বলি, কম না বেশি? আমার যোগ্যতা বলে বেশি হয়েছে? না। আমার যোগ্যতা বলে বেশি হয়েছে? না। আমার আমলের কারণে বেশি হয়েছে? না। আমার শরীরের তাকতে বেশি হয়েছে? না। আমার শরীরের গঠন বড় বলে বেশি হয়েছে? না। আমি শ্রেষ্ঠ মানুষ বলে আমার ইজ্জত বাড়ে নাই। আমার আমলের কারণে আমার ইজ্জত বাড়ে নাই। আমার অকাতের কারণে আমার ইজ্জত বাড়ে নাই। আমার তাকতের কারণে আমার ইজ্জত বাড়ে নাই। আমার হিম্মতের কারণে আমার ইজ্জত বাড়ে নাই। নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছে, নিসবত যখন মুস্তাফার সাথে হয়েছে, নিকৃষ্ট হওয়ার পরেও আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি শ্রেষ্ঠ নবী পেয়ে। কথা বলেন ঠিক না? তো মিলাদুন নবীকে পেয়ে আজকে যারা খুশি হতে পারবে না এমন ফতোয়া দেয়, তাদেরকে বলি ভাই, নবী পেয়ে মিলাদুন নবীর খুশি উদযাপন করার মতো যোগ্যতা তো আমার নাই। কারণ আমি কোন জুবানে এত বড় নিয়ামত পেয়ে শুকর আদায় করব? আমি তো শুকর আদায় করতেছি আমি আমার অস্তিত্ব পাওয়ার কারণে। কারণ আমার অস্তিত্ব ছিল নাপাক পানি, আল্লাহর দেওয়া নাপাক পানি, যেটা বাবার শুকরানু করে মায়ের ডিম্বাণুতে পৌঁছিয়ে আমার মতো ব্যক্তিকে নাপাক পানির কতরা থেকে 9টি মাস আমাকে গর্ভের ভেতরে অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে আমি দুর্বল, আমি অসহায়, আল্লাহ সহায় দিয়ে দুর্বলতাকে সবলতায় পরিণত করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে। আমি আমাকে ফিরে পেয়েছি 12ই রবিউল আউয়ালের কারণে। আমি আমাকে ফিরে পেয়েছি 12ই রবিউল আউয়ালের কারণে। আমি শ্রেষ্ঠত্ব অর্জন করেছি
12 রবিউল আউয়ালের কারণে, আমি দুনিয়ায় এসে আসমতওয়ালা হয়েছি 12 রবিউল আউয়ালের কারণে, কুনতুম খায়রা উম্মতিনের মতো সার্টিফিকেট পেয়েছি 12 রবিউল আউয়ালের কারণে। এই জন্য আমি মিলাদুন নবীর শুকর করছি না, আমি আমার অস্তিত্ব ফিরে পাওয়ার শুকর আদায় করতেছি। সুবহানাল্লাহ। কারণ নবীর উম্মত হবার মতো শুকর আদায় করা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। কারণ কি, আমি তো রসুল করিমের মতো এত বড় জাতে পাকের আগমনের শুকর আদায় করার মতো যোগ্যতা জুবান আমার কাছে নাই। আমার বদন না পাক, জুবান না পাক, এত বড় আসমতওয়ালা রসুলের নাম কিভাবে নেব, এত বড় আসমতওয়ালা রসুলের প্রশংসা কিভাবে করব, যেখানে আল্লাহ নবীর প্রশংসা করার জন্যে 1,24,000 মতান্তরে 3,34,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, 313 জন রসুল পাঠিয়েছেন শুধু আমার নবীর জিকির করার জন্যে। যেখানে আমার নবীর জিকির ও আসমত আল্লাহ বর্ণনা করেছেন রূহের জগতে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, নবীদের কাছ থেকে যেই রসুলের উপর আসমত এবং রসুলের শান ও ইজ্জতের প্রশংসা করে অঙ্গীকার নিয়েছিলেন, নবীর উপর ঈমান আনার অঙ্গীকার নিয়েছিলেন, রসুলকে সহযোগিতা করার, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর জুবানে আমার রসুলের তারিফ হয়, আম্বিয়া কিরামের জুবানে আমার রসুলের তারিফ হয়, এমন জুবান তো আপনার আমার নাই। তো মিলাদুন নবী পেয়েছি, আমার অস্তিত্ব পেয়েছি, এই জন্য আমি শুকর আদায় করতেছি। কথা বলেন না বাবা, ঠিক না বে ঠিক? ওই বলেছিলাম আমাদের হায়াত কম, কথা হবে বেশি, সময় হবে কম, আমল হবে বেশি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। একটু এদিক এদিক হলে আপনারা অ্যাক্সিডেন্ট করার আশঙ্কা আছে। আমাকে একটা বিষয় দিয়েছেন, আমার নবীর হিজরতের বর্ণনা। আমার নবী দুনিয়ায় এসেছেন এমন একটা সময়ে, যেই সময় আয়ামে জাহিলিয়া যুগ ছিল, যেখানে মানুষ ছিল মনুষ্যত্ব ছিল না, যেখানে মানব ছিল মানবতা ছিল না, যেখানে ইনসান ছিল এহসান ছিল না। এমন এক সময়ে আমার নবীর আগমন হয়েছে, যেই নবী ঈসা আলাইহিস সালামের পরে আমার নবী মাঝখানে 570 বছরের একটা লম্বা গ্যাপ। ওই গ্যাপের মধ্যে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে, মানুষ নিজের শ্রেষ্ঠত্ব ভুলে গেছে, আল্লাহর ওয়াহদানিয়তের পথ ছেড়ে দিয়েছে। মানুষ মূর্তি পূজা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই, এমন কোনো দুর্ঘটনা নাই, এমন কোনো অ্যাক্সিডেন্ট নাই, এমন কোনো হিংস্রতা নাই, এমন কোনো হিংসা নাই, এমন কোনো বিদ্বেষ নাই, এমন কোনো অহংকার নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনার মধ্যে নিজেকে নিমজ্জিত করে নাই, আল্লাহর সাথে শরীক করেছে। মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়েছে, সুদ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে। এমন এক অন্ধকার যুগে চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে, মানবতা বলতে কিছুই নাই, মনুষ্যত্ব বলতে কিছুই নাই, এহসান বলতে কিছুই নাই। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার বুকে, দুনিয়ার জগতে এমন একজন মাহবুব নবীর আগমন ঘটিয়ে দিয়েছে, সেই নবীর আগমনে অন্ধকার আলোকিত হয়ে গেছে। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মা আমেনার গর্ভ দিয়ে। যখন আমার নবী মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, মা আমেনা কত সুন্দর করেই তো বলেছেন, হযরতে খাজা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছে মা আমেনাকে, ওগো আমেনা, তুমি কি জানো না আমাদের কুরাইশদের একটা নিয়ম আছে, আমাদের কুরাইশদের একটা সিস্টেম আছে, আমাদের কুরাইশদের একটা উসুল আছে, সামাজিকতা আছে, সমাজের প্রথা আছে। যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ওই মহিলা সোনর পাউডার ব্যবহার করতে পারবে না, মেকআপ শেকআপ ব্যবহার করতে পারবে না, বিউটি পার্লারে যেতে পারবে না। তুমি কি জানো না? আমেনা বলে, বাবা আপনি কিভাবে বুঝলেন আমি মেকআপ শেকআপ ইউজ করি? আপনি কিভাবে বুঝলেন আমি সুগন্ধি লাগাই? আব্দুল মুত্তালিব বলে, মা অনেক আগেই বুঝেছি, শ্বশুর বলে লজ্জায় বলি নাই, শ্বশুর বলে লজ্জায় বলি নাই, শ্বশুর বলে শর্মিন্দা হয়ে বলি নাই। কিন্তু আজকে যখন কুরাইশের মধ্যে কানাঘুষা চলছে, আরবের মধ্যে কানাঘুষা চলছে, জাজিরাতুল আরবের মানুষগুলা যখন সমালোচনায় লিপ্ত হয়েছে, বলছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ দেখো, যিনি খানায় কাবার মুতাওয়াল্লি, ওনার পুত্রবধূ আমাদের সমাজের পথার উল্টো পথে হাঁটছে। এমন কথা যখন আমার কানের মধ্যে আসলো, আজকে আমি বলতে বাধ্য হয়েছি, মা তোমার শরীর থেকে আমি সুগন্ধি অনেক দিন ধরে পাচ্ছি, এতদিন বলি নাই, আজকে বলছি। তার কারণ মানুষ কানাঘুষা করছে,
করছে, সেজন্য তোমাকে বলছি। তখন মা আমেনা বলে, বাবা বেয়াদবি নেবেন না, আমি যদি পারফিউম ইউজ করি, আতর ইউজ করি, সুগন্ধি ইউজ করি, তাহলে শরীরের মধ্যে ইউজ করেছি, মুখের ভেতরে তো ইউজ করি নাই। বলে হ্যাঁ ঠিক বলেছো, মুখের ভেতরে তো কেউ আর পারফিউম ইউজ করে না, আতর লাগাই না। বাবা আমি একটু তুতু ফেলতে চাই। বলে হ্যাঁ ফেলো। তুতু ফেললেন। বাবা শুধু শরীর থেকে নয়, আমার তুতু থেকেও সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ, তুতু থেকেও সুগন্ধি বের হচ্ছে। আমেনা কিভাবে সম্ভব? বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, যেদিন থেকে আপনার বেটার আমানত আমার গর্বের মধ্যে চলে এসেছে, আজীব আজীব এক অবস্থা আমার সাথে ঘটতেছে। কেমন রে আমেনা, একটু আমাকে ভেঙে বল না। বলে বাবা যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, সেদিন থেকে আমার ঘরের প্রত্যেকটা দেওয়ালের কর্নার থেকে আমার উপর কে জানি সালাত সালাম দে, আমার উপর কে জানি সালামি পেশ করে। আমি আমেনা আজীব আজীব শব্দগুলা শুনতে পাই। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আমি যখন আমার শরীরের দিকে আমি যখন একটু তাকাই, দেখি আমার শরীরটা নূরানি হয়ে যাচ্ছে, আমার চেহারাটা নূরানি হয়ে যাচ্ছে। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আমার শরীর থেকে আজব এক মেহেক, আজব এক সুগন্ধ বের হচ্ছে। এমন সুগন্ধ আপনি তো দূরের কথা, আমিও কোনোদিন আমার শরীর থেকে পাই নাই। আব্বা শুধু তাই না, তুতু ফেললে ওখান থেকেও সুগন্ধি বের হয়। আব্বারে কেমন করে বুঝাইতাম আপনারে, আমি যখন ঘরের বাহিরে যাই, মাথার উপর এসে একটা মেঘ আমাকে ছায়া দে। না জানি কে আমার জন্য ছায়া পাঠিয়েছে, না জানি কে আমার জন্য ছায়ার ব্যবস্থা করেছে। মেঘ ছাতা হয়ে আমার মাথার উপরে চলে আসে। জঙ্গল থেকে বাঘগুলা দৌড়ে দৌড়ে আমি আমেনার কদমে এসে চুমু দিয়ে যায়, আমাকে সালামি দিয়ে যায়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আমি যখন পানি তোলার জন্য কূপের কিনারে যাই, অন্যান্য দিন রশি দিয়ে বালতি বেঁধে কূপের ভেতরে আমি বালতি পেলে এরপরে টেনে টেনে পানি তুলতাম। কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমে এসেছে, বাবা আমি যখন কূপের কিনারায় যাই, কল 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 করে পানিগুলা উঠতে 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 কূপের মুখের মধ্যে চলে আসে। আমাকে বালতি দিয়ে আর টানতে হয় না, আমাকে বালতি দিয়ে আর পানি তুলতে হয় না, আমি কূপের কিনারা থেকে পানি নিয়ে যাই। বাবা পানিগুলো এমন কল কল করে, কেন জানি মনে হয় পানিগুলো আমাকে বলছে, আমেনা কেন এসেছিস কূপের কিনারায়, ইশারা করতি আমরা তোর ঘরে চলে যেতাম। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে। শুধু তাই না, আমার সেহেলিয়াগুলি, আমার বান্ধবীগুলা, আমার প্রতিবেশীগুলা আমাকে বলে, আমেনা তুমি সরো না, তুমি যেও না, কূপের কিনারায় দাঁড়িয়ে থাকো। কেন? তুমি যদি চলে যাও পানি তো নিচে নেমে যায়, তুমি যতক্ষণ থাকো পানি উপরে থাকে আর আমাদেরও কষ্ট কম হয়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, আপনার বেটার আমানত যেদিন থেকে আমার রেহেমে এসেছে, আমার শরীরে পরিবর্তন হচ্ছে, আমি আজীব আজীব শব্দ শুনতে পাচ্ছি। বাবা এগুলা আমার কোন ধরনের কারুকার্য নয়, এগুলা আমার কোন কর্ম নয়, এগুলা আমার কোন কাজসাজি নয়। কে জানি আমার ভেতরে এমন এক নূর দিয়েছে, যেই নূরের কারণে আমার গোটা শরীর, আমার গোটা অঙ্গ, আমার সব কিছু পরিবর্তন আর পরিবর্তন হয়ে গেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। আমেনার ঘরে আমার নবী আসে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলে, আমি বের হয়েছি ঘর থেকে সুবহে সাদিকের সময়, 12ই রবিউল আউয়ালের শেষ রাতে সুবহে সাদিকের ওয়াক্তে হঠাৎ করে দেখতেছি আসমানের তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের ছাদের সাথে লেগে গেছে। বড় অবাক হয়ে গেলাম, আসমানের তারকা ছাদে কেন চলে এসেছে, আসমানের তারকাগুলো ঘরের ছাদে কেন এসেছে? ভয় পেয়ে গেলাম, ঘরের ভেতরে চলে গেলাম। আরে বাবা এটা তো সেই 12ই রবিউল আউয়াল ফাতেমা বিনতে আব্দুল্লাহ দেখেছে। আর এইদিকে আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, ইমাম ইশকি মুহাব্বত, ইমামে আশিকা, কিবলায়ে দিলওজা যখন এই কথা দেখে ফেললেন, এই কথা যখন শুনে ফেললেন, এটা যখন কিতাবে পেয়ে গেলেন, উনি বেরেলির ডাঙ্কের চুটের মধ্যে বসে, বেরেলির চৌকাটে বসে উনি বললেন, सुबह तैयबा में हुई बात ताहे बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। বাবা কথা তো অনেক বলে ফেললাম, আমার সাবজেক্টে আমাকে যেতে হবে, আপনারা একটু আমার দিকে অ্যাটেনশন। অসুবিধা হচ্ছে আপনাদের?
যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন যদি বসে যান দেখতে সুন্দর লাগবে, ওই সুন্দর লাইভ হয়ে যাবে। মুরব্বি মুরব্বি বড় এক আজীব দুনিয়া, মুরব্বি বললো দোষ। আমাদের একজন বেজে গেছে বসেন বসেন বলে, তাদের একজন বেসে গেছে মুরব্বি মুরব্বি বলে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে দিক। একটু হাসাই দিলাম রিল্যাক্স হওয়ার জন্য, আবার টাইটলি আলোচনা শুরু করছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবীর তশরিফ আওয়ারি হচ্ছে। আমার আলা হযরত বললেন আসমানের তারকা এসেছে নবীর দরবারে নবীর থেকে সদকা নেওয়ার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও তো চিন্তা করেন নাই তারকাগুলো কেন নবীর সদকা নিতে এসেছে? তারকার কাজ কি? আজকে আপনারা এখানে সুন্দর করে লাইটিং করেছেন, ছোট ছোট ঝিলিক বাতি দিয়ে লাইটিং করেছেন, মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন, কাপড় দিয়ে সামিয়ানা বানিয়ে প্যান্ডেল সাজিয়েছেন। তো আমার আল্লাহ তো আমার নবীর জন্য প্যান্ডেল সাজিয়েছে। আপনাদের প্যান্ডেলে কুটি আছে, আমার আল্লাহর প্যান্ডেলে কুটি নাই। ওটা হচ্ছে গোটা আসমায়ে দুনিয়া, আসমান, এটাকে আল্লাহ আমার নবীর মিলাদের প্যান্ডেল সাজিয়েছে। আর লাইটিং আল্লাহ করেছে, শুধু আমরা করছি না। ইন্না সাইয়ানা সামাআত দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলে আসমানের তারকা দিয়েছি, এটা তারকা নয়, আমার নবীর মিলাদের লাইটিং করেছে। আরে বাবা, আমরা তো এমন আশিকের রাসূল সবচাইতে বেশি উত্তম জিনিস দিয়ে সাজাতে রাজি আছি। আজকে ঝিলিক বাতি দিয়ে সাজিয়েছি, বেদাতের ফতোয়া দিচ্ছ। ঝিলিক বাতি দিয়ে সাজিয়েছি, তোমরা আমাদেরকে বেদাতি বলছো। আরে শোনো, এই ঝিলিক বাতিগুলো তো ডেকোরেশনের দোকান থেকে ভাড়ায় এনেছি, তার বিনিময় দিয়েছি টাকা। আল্লাহ যদি তারকা ভাড়াই দিত আর যদি বলতো তোদের জানের বিনিময়ে আমি তারকা দেব, অনেক আশিক আছে জান কুরবান করা হলেও তারকা ভাড়ায় এনে মিলাদুন নবী সাজাতো। কথা বলেন না রে বাবা, ঠিক না বে ঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর তশরিফ আওয়ারি হলো দুনিয়ার বুকে 12 রবিউল আউয়াল। একজন ইহুদি একটা বছর পার করে দিল ওই মক্কার জমিনের মধ্যে। ওই শাম দেশ থেকে এসেছে, শাম দেশ থেকে এসে এক বছর মক্কার জমিনে কাটিয়েছে। তার কোনো কাজ ছিল না। সকাল যখন হতো সুবহে সাদিকের পরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আঘাত করত, আপনাদের ঘরে কোনো সন্তান জন্ম নিয়েছে? মানুষ যদি বলতো হ্যাঁ আমাদের ঘরে সন্তান এসেছে, বলে আমাকে একটু দেখান, সে দেখতো, চেহারা দেখে বলতো না না ইনার কথা বলছি না, এ কথা বলে চলে যেত। আর কারো ঘরে যাওয়ার পরে যদি বলতো আমাদের ঘরে কোনো সন্তান আসে নাই, তাহলে মুখ মলিন করে চলে যেত। মানুষ তাকে মজনুন বলা শুরু করেছে, পাগল বলা শুরু করেছে। বলে এমন কাজ তো পাগল ছাড়া আর কেউ করতে পারে না, মনে হয় সেও পাগল, সেজন্য এগুলা করছে। সেই পাগল যেদিন 12 রবিউল আউয়াল হলো, সুবহে সাদিক হয়ে গেল, তিনি আব্দুল মুত্তালিবের ঘরের সামনে আসলেন। আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন। আব্দুল মুত্তালিব ঘরের দরজা খুলে দিল। আব্দুল মুত্তালিব হেসে বলে ও মজনুন, আজকে আমাকেও বিরক্ত করার জন্য চলে এসেছো? বলে হ্যাঁ এসেছি। ও আব্দুল মুত্তালিব, আমি আজকে বলবো না আপনার ঘরে কেউ এসেছে কিনা, আমি বলবো না কেউ জন্ম নিয়েছে কিনা, আমি আজকে বলবো গতকাল সুবহে সাদিকের সময়, এই কিছুক্ষণ আগে সুবহে সাদিকের সময়, কাল রাতের পরে সুবহে সাদিকের ওয়াক্তে যিনি আপনার ঘরে তশরিফ এনেছে, আমি ওনার জিয়ারত করার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব বলে মিষ্টিও দিলাম না, খবরও দিলাম না, কাউকে বললাম না, ঘরের দরজাও খুললাম না, তুই মজনুন কিভাবে বুঝতে পারলি, তুই পাগল কিভাবে বুঝতে পারলি? ও আব্দুল মুত্তালিব, তুমি তো ঘরের ভেতরে, তুমি কোত্থেকে দেখবে? আমি তো কুল আসমানের নিচে, আমি দেখেছি চন্দ্র কিভাবে নেচেছে, আমি দেখেছি তারকা কিভাবে নেচেছে, আমি দেখেছি আল্লাহর কায়নাত কিভাবে তুলেছে। আরে শুনো শুনো, যখন আমেনার ঘরে মাহবুব নবীর আগমন হচ্ছে, আমি দেখেছি খানায় কাবা সিজদায় পড়ে যেতে, আমি দেখেছি 360টি মূর্তি সিজদায় পড়ে গেছে। ও ইহুদি, তুমি কিভাবে জানো আমার বেটা, আমার বেটার সন্তান দুনিয়ায় এসেছে? বলে কিভাবে জানবো না, আজকের রাতের বর্ণনা আমি তাওরাতে পেয়েছি। আল্লাযীনা ইয়াজিদুনাহুম মাকতুবান ফিত তাওরাতে ওয়াল ইনজিল, আমি ইনজিল এবং তাওরাতে যেই নবীর আগমনের বর্ণনা শুনেছি রাতের বেলায়, সেগুলো আমার চোখে দেখেছি। আমি একটু জিয়ারত করব।
হ্যাঁ বাবা, কিভাবে বুঝাইতাম? আমেনার ঘরে নবী তশরিফ আওয়ারি হলো। মা আমেনা বলে, আমার নবীর নূরের তজল্লি আসলো আমার রেহেম থেকে দুনিয়ায়। আমি তো আগে আমার ঘরের দেওয়ালের ওই পারে কি দেখতাম না, আমি আগে মক্কা দেখতাম, মক্কার বাইরে দেখতাম না। যখন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারি হলো, নূরের তজল্লি এমনভাবে ছড়িয়েছে ৩,১৬৫ বছর ধরে প্রজ্বলিত আগুন, যেটা শাম দেশের মধ্যে মানুষ পূজা করত, যেটা জ্বলেছিল ৩,১৬৫ বছর, ওই আগুনটা আমার বেটার নূরের তজল্লিতে বন্ধ হয়ে গেছে। ওই শাম দেশে কিসরার বাদশার ১৭টি মিনার ধসে পড়েছে, আমি আমেনা মক্কায় বসে দেখেছি। তো বলছিলাম শুধু নবী দেখে এমনটা নয়, নবীর যদি দয়া হয় যাকে দেখানো যায় সেও দেখে। কথা বলেন ঠিক না? তা আমার নবীর তশরিফ আওয়ারি হলো। মা আমেনা আমার নবীকে কুলের মধ্যে নিয়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব এসে বলে, আমেনা কাঁদিস কেন? তুই কাঁদিস কেন? কিসের জন্য কাঁদিস? কোন দুঃখে কাঁদিস? আমেনা বলে, বাবা ওই দেখেন আরবের মানুষেরা তাদের সন্তান জন্ম নিলে তারা খেলনা নিয়ে এসে সন্তানের হাতে তুলে দেয়। আজকে যদি আপনার বেটা আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার সন্তানের পিতা আব্দুল্লাহ যদি আজকে থাকতো, সেও তো নিজের সন্তানের আগমনে খুশি হয়ে খেলনা নিয়ে আসতো, আমার বেটার হাতে খেলনা তুলে দিত। আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা তুমি কোন খেলনার কথা বলতো? কোন খেলনার কথা বলছো? আব্দুল্লাহ যদি থাকতো হয়তো খড়কুটার খেলনা এনে দিত, হয়তো মাটির খেলনা এনে দিত। আমেনা সূর্যটা একটু ডুবতে দে, চন্দ্রটা একটু উঠতে দে, আমার নবীকে ধুনলাই নিয়ে আসমানের নিচে শোয়ে দে, আমি আল্লাহ আমার নবীর জন্য খেলনা পাঠিয়ে দিব। বদরুল কমরু আইয়াদুলু, আসমানকে নবীর খেলনা বানিয়ে আমি আমার রাসূলের কাছে পাঠিয়ে দেব। আবু তালেব বলছে, বড় আশ্চর্য ব্যাপার, আমি দেখেছি আমার ভাতিজা যখন ধুলনার মধ্যে দুলকাচ্ছে কুল আসমানের নিচে, আমার ভাতিজা শাহাদাত আঙ্গুল তুলে একবার চন্দ্রকে এই দিকে নিয়ে যায়, আরেকবার এই দিকে নিয়ে যায়, যেই দিকে হাসের ইশারা হয় সেই দিকে চন্দ্র নাচানাচি করছে। এমন ভাবে যখন আমার নবী খেলতেছে, হঠাৎ করে যখন নিজের দিকে ইশারা করলেন, চাঁদটা এমন ভাবে নামতেছে, আবু তালিব বলছে আমি মনে করেছি আমার ভাতিজার উপরে চন্দ্র পড়বে, না না, আমার ভাতিজার উপরে এসে চন্দ্র থেমে গেছে। আবার যখন ইশারা করেছে আবার চন্দ্র চলে গেছে। এই খেলা তো ছিল আমার নবীর শিশু অবস্থায়, আবারও আমার নবী এই খেলা দেখিয়েছেন খাতিমে কাবার নিচের দাঁড়িয়ে। যখন হাবিবি এমন বলেছে আমি আপনাকে নবী মানব যদি চন্দ্রকে দুই টুকরা করতে পারেন, আমার নবী বলে এগুলো তো ছোটবেলা থেকে করে এসেছি, আগে খেলিয়েছি, এখন টুকরা করব। ওয়াশাক্কাল কমার, আমার নবী ইশারা করে দিলেন, চাঁদ দুই টুকরো হয়ে জমিনে পড়ে গেছে। আমার নবী বড় হলেন, হাঁটছে জমিনের উপরে। আমেনা দেখে দেখে কাঁদতেছে, চোখের পানি ফেলে দিয়েছে। আবু তালিব এসে বলে, আপনি কাঁদেন কেন? বলে, কেন কাঁদবো না রে ভাই, আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, আমার সন্তানের পিতা আব্দুল্লাহ যদি আজকে থাকতো, তাহলে আমার সন্তানকে বেড়াইতে নিয়ে যেত। ওই আরবের বাবারা যেভাবে সন্তানকে হাতে ধরে বেড়াইতে নিয়ে যায়, সেভাবে বেড়াইতে নিয়ে যেত। আফসোস আজকে তো আমার স্বামী আব্দুল্লাহ নাই, তোমার ভাই আব্দুল্লাহ নাই, আমার সন্তানের পিতা আব্দুল্লাহ নাই, আমার সন্তানকে কোথায় বেড়াইতে নিয়ে যাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা তোমার সন্তানকে, আমার হাবিবকে তোমার স্বামী বেড়াইতে নিয়ে যাইতো। কোথায় নিয়ে যাইতো? উজান্না আর মকাস নামে দুইটা মেলাই তো মক্কার জমিনে ছিল। এই দুইটা মেলায় ছাড়া তো আর তৃতীয় মেলা ছিল না। ওখানে নিয়ে যেত, না হলে খালার বাড়ি নিয়ে যাইতো, না হলে ফুফুর বাড়ি নিয়ে যাইতো, না হলে আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যাইতো। ও আমেনা থাম থাম, আমার নবীর হায়াতটা একটু 50 পেরোতে দে, আমার নবীর হায়াতটা 50-এর ওই দিকে যেতে দে। আমি আল্লাহ আমার নবীকে বেড়াইতে নিয়ে যাব, যেখানে আব্দুল্লাহ নিয়ে যেতে পারবে না, যেখানে তুমি নিয়ে যেতে পারবে না, আমি আল্লাহ সেখানে নিয়ে যাব। আল্লাহ কোথায় নিয়ে যাবেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বলে নিয়ে যাব ওই মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, আকসা থেকে প্রথম, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম পেরিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, আরশ মুআল্লা পেরিয়ে দাইম কা, ওখান থেকে লাম ওখানে এনে আমি আল্লাহর কুদরতের ঘরে আমার নবীকে বেড়াইয়ে, নবীকে হাদিয়া দিয়ে আবার জমিনের মধ্যে পাঠিয়ে দেব।
নবীর তশরিফ আওয়ারি হয়ে গেছে। এমন সময়ে নবীর তশরিফ আওয়ারি যে সময় গোটা পৃথিবী অন্ধকার ছিল। মনে আছে আপনাদের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কষ্ট ওনারা তো হন আবার ওনারা গোস্ব নাই না ব্যাগগুলো সাহা দিতে গেলি তো সাহায্য করি বাবা এত লাইতে হদি তারা দেন আর আগে না আবার এত সাহা ওনারা দিতে যাইবে সাহায্য দিবে। আমার দিকে মন আছে, আপনাদের মনোযোগ আছে। আমি বলছিলাম সময় সংক্ষেপ, সময় কম কিন্তু কথা বেশি, আমলও বেশি। শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। এক সেকেন্ডের জন্য এদিক ওদিক করলে কথা ভুলে যাবেন, আপনারা মনে রাখতে পারবেন না আমি কি বলছি। তো বলছিলাম আমার নবীর আগমন এমন এক সময়ে যে সময় গোটা পৃথিবী অন্ধকার। আর নমাতে ঠিক না বে? ঠিক ঠিক মানে লাইট নোয়াছেন দিন। আমরা তো অন্ধকার মনে করি যেখানে লাইট থাকে না। না, অনেক সময় লাইট থাকার পরও অন্ধকার। কেন জানেন? কারণ তার ভেতরে ঈমানের আলো নাই। কথা বুঝেন? দুনিয়া আলোকিত করার জন্য লাইটের প্রয়োজন, আর মানুষকে মনুষ্যত্ব শেখানোর জন্য বিদ্যুতের লাইট না, ঈমানের লাইটের প্রয়োজন। মানবকে মানবতা শেখানোর জন্য ঈমানের লাইটের প্রয়োজন। ইনসানকে ইনসানিয়ত শেখানোর জন্য ঈমানের লাইটের প্রয়োজন। যখন আল্লাহর ঈমানের নূর যখন কলবে থাকবে, গোটা পৃথিবী সুন্দর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। তো নবী এসেছেন অন্ধকার, এমন এক যুগে এসেছেন যেই যুগে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না, ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না। নবীর আগমন হয়ে গেছে। আমার নবীর চাল চলন, উঠা বসা, কথা বার্তা, আমার নবীর এগুলা দেখে কাফেররা মুগ্ধ হয়ে গেছে। নবীর চারিত্রিক গঠন দেখে, চারিত্রিক গুণাবলী দেখে কাফেররা মুগ্ধ হয়ে গেছে। কাফেররা মুগ্ধ হয়ে, যেখানে কাফেররা নিজের বাবাকে বিশ্বাস করত না, নিজের মাকে বিশ্বাস করত না, নিজের স্ত্রীকে বিশ্বাস করত না, সেই সময় তারা আমার নবীর উপরে এমনভাবে বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীর চরিত্রকে এমনভাবে বিশ্বাস করে নিয়েছে, ওই কাফেররা কাফের হওয়ার পরেও আমার নবীকে উপাধি দিয়ে বসেছে আল আমিন, বিশ্বস্ত বিশ্বাসী। নবীকে উপাধি দিয়ে বসলো বিশ্বস্ত বিশ্বাসী। শুধু উপাধি দেয় নাই, কাজেও প্রমাণ করছে। নিজের বউকে সম্পদ আমানত দেয় না, নবীকে এনে দেয়, কারণ বউকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে। নিজের বাবার কাছে সম্পদ রাখে না, কারণ বাবাকে বিশ্বাস করে না, নবীর কাছে এনে সম্পদ দেয়, কারণ নবীকে বিশ্বাস করে। ধন নিজের মাকে দেয় না, কারণ মাকে বিশ্বাস করে না, নবীর কাছে এনে নবীকে ধন দেয়, তার মানে নবীকে বিশ্বাস করে। আমার নবী যখন সবার বিশ্বাস অর্জন করে ফেললেন, আমার নবীকে যখন সবাই বিশ্বাস করে ফেললেন, বাবার চাইতো বেশি বিশ্বাস নবীকে করে, মায়ের চাইতো বেশি বিশ্বাস নবীকে করে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার রিশতাদার সবার চাইতে বেশি বিশ্বাস যখন নবীর প্রতি হয়ে গেল, সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবার চাইতে বিশ্বাস যখন নবীর প্রতি হয়ে গেল, তখন আমার নবী আবু কুবাইস পাহাড়ের সামনে দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে বলা আরম্ভ করলেন, ও কুরাইশবাসীরা, ও কুফারে আরব, ও মুশরিকিনা আরব, ও আহলে আরব, জাজিরাতুল আরবের অধিবাসীরা, আমি নবী তোমাদেরকে যদি বলি ওই আবু কুবাইস পাহাড়ের ওই পাশ থেকে এমন একটা যুদ্ধ বাহিনী, এমন একটা সামরিক বাহিনী আসতেছে যেটা তোমাদেরকে ধূলিসাৎ করে দেবে, তোমাদের উপর আক্রমণ করে তোমাদের স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে যাবে, স্বামীর বুক থেকে স্ত্রীকে কেড়ে নিবে, সন্তানের বুক থেকে মাকে কেড়ে নিবে, মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেবে। এই কথা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি বিশ্বাস করবা? বলে, কেন বিশ্বাস করব না? আপনাকে আল আমিন বলেছি, বিশ্বস্ত বিশ্বাসী বলেছি, আপনাকে তো বিশ্বাস করব। তখন আমার নবী বলে, এত বিশ্বাস যখন আমাকে করো, আমি সেই নবী বলছি, আমি সেই আল আমিন বলছি, আমার মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যখন বলল, তখন ওই কুফারে আরব যারা নবীকে বেশি ভালোবাসে, নবীকে বেশি বিশ্বাস করে, তারা
তারাই বলতে লাগলো, এই কথা বলার জন্য আমাদেরকে এনেছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ, মাদাল্লাহ, ধ্বংস হয়ে যাও হে রাসূল। এই কথা যখন বলেছে, আমার আল্লাহর কুদরতের জুবান আর বন্ধ থাকে নাই। নবীর শানে যখন বেয়াদবি হয়ে গেছে, আমার কুদরতের খোদা বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবি লাহাব, আমার নবী নয়, তুই ধ্বংস হ। তার মানে কি, নবীর বিরুদ্ধে যদি কেউ বলে, সে তার জবাব দেওয়া সুন্নিদের সুন্নত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নত নয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহর সুন্নত। জুড়ে বলেন, এটা আমাদের সুন্নত নয়, এটা কার সুন্নত? তো আমাদের দেশে অনেকে বলে, তোমাদের কেন এত জ্বলে নবীর বিরুদ্ধে বললে, আমাদের কেন জ্বলবে না? কারণ আমাদের ভেতরে ঈমান আছে। যেই মালিকের ওয়াহদানিয়তকে স্বীকার করেছি, যেই মালিকের সুন্নত হচ্ছে নবীর বিরুদ্ধে বললে জুবান বন্ধ করে বসে থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। সেখানে আমরা আল্লাহর সুন্নত আদায় করছি। অসুবিধা হয় আপনাদের? এখন আমার নবী সবার দুশ্মন হয়ে গেলেন। কথা বলেন ঠিক না? আমার নবী সবার কি হয়ে গেছে? দুশ্মন। কেন? আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছে, দুশ্মন হয়ে গেছে। তারা তো এক ঈশ্বরবাদী নয়, তারা তো বহু ঈশ্বরবাদী। নবীর কথা তারা মানে নাই, নবী দুশ্মন হয়ে গেল। তারা এবার আমার নবীর উপরে জুলুম শুরু করেছে, অত্যাচার শুরু করেছে। এমনভাবে অত্যাচার শুরু করেছে, আমার নবী মক্কার জমিনে খানায় কাবার সামনে দাঁড়ায়, তারা দৌড়ে এসে আমার নবীর কাঁধের মধ্যে গরু, ভেড়া, দুব্বার, যে সমস্ত নারী বুড়ি আছে, এগুলা নবীর কাঁধের উপর এনে চাবাই দিত। আমার নবী কষ্ট পেতেন, চোখের পানি ফেলেন নাই। এমনভাবে অত্যাচার শুরু করেছে, আমার নবীকে মজনুন, পাগল বলতো। শুধু তাই না, আমার নবীকে শিয়াবি আবি তালেবের ভেতরে রুদ্ধ করে রেখেছে। আমার নবীর কাছে খানা পিনা পৌঁছাতে দেয় নাই। নবী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। এত কষ্ট করেছে, হেরা গুহার মধ্যে দিনের পর দিন কাটিয়েছে, এত কষ্ট সহ্য করেছে। এরপরেও তাদের জুলুমের অত্যাচারের সীমা একটুও যখন কমে নাই, আমার নবী চিন্তা করলো, মনে হয় এই মক্কার মানুষেরা আমার উপর বেশি জুলুম করছে, আমার বংশের মানুষেরা আমার উপর জুলুম করছে, আত্মীয় স্বজনেরা আমার উপর জুলুম করছে। আমি যদি একটু তাইফের দিকে চলে যাই, মনে হয় তাইফবাসী আমাকে একটু মুহাব্বত করবে, আমার প্রতি একটু সদয় হবে। আমার নবী চলে গেলেন তাইফের দিকে। তাইফের মানুষ তো আরো বেশি মারাত্মক ছিল। আমার নবী যে রাস্তা ধরে হাঁটতো তাইফের জমিনে, তারা কাঁটা বিছিয়ে দিত, আমার নবীর কদমে কাঁটা লাগতো, নবীর নূরানি শরীরের নূরানি রক্ত ঝরে ঝরে পড়তো। আমার নবীকে তারা মজনুন বলে বলে পাথর মেরেছে, চিকন চিকন পাথর নবীর শরীরে এসে আটকে গেছে। আমার নবী বলে, আমি যখন পাথরগুলা সরাতাম, ওখান থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো, আমি নবী কষ্ট পেতাম, চোখের পানি ফেলি নাই। আমাকে মজনুন বলে বলে পাথর মারতো। 2 কদম তাইফের জমিনে রেখে যখন হাঁটতাম, এমন এক পাথর আমার একটা কদমের উপরে মেরেছে, ওই কদমটা তেতলায় গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আমি ওই কদমটার জমিনে রাখতে পারি নাই, আমি কদমটা বটে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি। তারা ওই পায়ের উপরে আঘাত করেছে, পাথর মেরেছে, ওই পাটাও রক্তাক্ত হয়ে গেছে। আমি ওই পাটাও আর জমিনে রাখতে পারি নাই, ওটাও বটে হাঁটু গেড়ে আমি জমিনে বসে গেছি। তারা এতটুকুর মধ্যে আমার উপর রহম দেখাই নাই। তারা এসে আমার জামার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার জমিনে ফেলেছে। আমি নবী কষ্ট পেয়েছি। জিবরিল দৌড় দিয়ে এসেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, বদদুয়া করেন না, আপনি লানত দেন না, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। নবী, আপনি তো হাবিবুল্লাহ। যেখানে লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ছাড়ে নাই, সাদ্দুম এবং আমুরাবাসী যাদেরকে আল্লাহ রেহাই দেয় নাই, ওই জর্ডানের পাশে পাহাড়ে মইয়তের জমিন এখনো পর্যন্ত কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লূত আলাইহিস সালামের কথা অমান্য করার কারণে আল্লাহর জালালিয়ত যাদের উপরে দেখিয়েছে, আমি জিবরিল যে জমিনটাকে হাতে করে তুলতে 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 আসমানে তুলেছি, উল্টিয়ে আবার জমিনে আছাড় দিয়েছি। আল্লাহর জালালিয়ত ক্ষান্ত হয় নাই শুধু লূত আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ আসমান থেকে পাথর মেরেছে, যেই পাথরে যার নাম ছিল সেই পাথর তাকে গিয়ে আঘাত করেছে। এটা তো লূত আলাইহিস সালাম। আপনি তো হাবিবুল্লাহ, আপনি যদি একবার বদদুয়া করেন, আল্লাহ তায়েব নামে কোন জমিন পৃথিবীর মানচিত্রের মধ্যে রাখবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলেন না, বদদুয়া করে দেন না, আল্লাহর গজব তাদের উপর নাজিল হোক। আমার নবী বলে, আমি হাত তুলেছিলাম আল্লাহ, কিন্তু বদদুয়া তো করি নাই। আমি হাত তুলে বলেছিলাম, আল্লাহ কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো। আমি হাত তুলে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি।
আমার নবী কষ্ট সহ্য করেছে, আবার মক্কায় এসেছে, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। আমার বিষয়ে চলে আসলাম, ষড়যন্ত্রে লিপ্ত হলো কোথায়? মক্কার পাশে একটা ঘর ছিল, দারুন নদওয়া, দারুন নদওয়া, দারুন নদওয়া। সেখানে বসে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। আবু জাহেল নীল নকশা এঁকেছে আমার নবীর বিরুদ্ধে। নীল নকশা কি? বলে আজকের রাতে মুহাম্মদকে সরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। আহল পারফেক্ট বাজি চুলের ইল্লা হাড়িলে আহল তাই বুনায় নো মাথা ইন্দি কি লইলো যদ কি লইলো যদ দিন আল্লাহ 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 আল্লাহুম্মা ওয়ালা আলে একটা সেকেন্ডকে আমি লস করেছি, একটা সেকেন্ডও লস করেছি, ফাঁক ফোকর রেখেছি, কারণ এসেছি জিম্মাদারি নিয়ে। আপনারাও বসেছেন অনেক কষ্ট করে, অনেক দামি মানুষ আপনারা, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। এজন্য অযথা কথা বলে আমি হেরফের করে আমি সময় পাস করবো না ইনশাআল্লাহ। যতক্ষণ সময় দেব ওয়াফাদারের সহিত সময় দেওয়ার চেষ্টা করব। আপনারাও সময়গুলো নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটু আমার দিকে আপনারা মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ আছে তো? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। নীল নকশা কে আঁকছে? আবু জাহেল। কোথায়? দারুন নদওয়া। মক্কার পাশে তাদের অফিস ছিল, সেটা ছিল দারুন নদওয়া। নীল নকশা কি? আজকের রাতে রাসূলুল্লাহকে সরিয়ে দিতে হবে, ওনাকে কতল করতে হবে, ওনাকে হত্যা করতে হবে। নীল নকশা আঁকলো, 40 জনকে দায়িত্ব দিল। এখন আপনাদেরকে বলি, দারুন নদওয়া থেকে এখন দারুল উলুম হয়েছে, দারুন নদওয়া থেকে এখন দারুল দেওবন্দ হয়েছে, নাম পরিবর্তন হয়েছে। ষড়যন্ত্র কিন্তু রয়ে গেছে। আগে ষড়যন্ত্র হতো নবীর বিরুদ্ধে, এখন ষড়যন্ত্র হয় নবীর উম্মত আশেকের বিরুদ্ধে। সেদিন ষড়যন্ত্র হয়েছে নবীকে সরিয়ে দিতে হবে, এখন ষড়যন্ত্র হচ্ছে, লিস্ট হচ্ছে সেই নবীর সত্যিকারের যেই আকীদা ও যেই আকীদা দুনিয়ার জমিনে রেখে গেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীদের উপরে থাকবে, যাদের কথা নবী বলে গেছে সেই আকীদার উপরে যারা আছে, এখন ষড়যন্ত্র চলছে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। ষড়যন্ত্র পুরানো, ষড়যন্ত্র কি পুরানো, অনেক পুরানো ষড়যন্ত্র। এগুলো বারবার শুধু রিপিট হবে, এগুলো নতুন নয়। ষড়যন্ত্র নবীর যুগ থেকে শুরু হয়েছে। ফারুক আজমের বিরুদ্ধে হয়েছে, সিদ্দিক আকবরের বিরুদ্ধে হয়েছে, উসমান সুন্নুরাইনের বিরুদ্ধে হয়েছে, মাওলা আলী শের খুদার বিরুদ্ধে হয়েছে, নবীর সাহাবীদের বিরুদ্ধে হয়েছে। শুধু তাই নাই, নবীর কলিজার টুকরা ইমাম আলী মকাম সৈয়দুশ শুহাদা ইমাম হোসেনের বিরুদ্ধে হয়েছে। এগুলো নতুন নয়, এগুলো পুরনো, বারবার শুধু রিপিট হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে, সময় যাচ্ছে, দিন গড়িয়ে যাচ্ছে, কিন্তু তাদের সেই ষড়যন্ত্রগুলোর দ্বারা কিন্তু এক রয়ে গেছে। কথা বলেন ঠিক না? আজকে আমাদের ভাইয়েরা মুখের বুলি ফুটাচ্ছে, মন্দির আমরা পাহারা দেব, মন্দিরে কেউ মূর্তি ভাঙিয়ে দিলে তার হাত ভাঙিয়ে দিব, মন্দিরে হামলা করা যাবে না, আমরা পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকব, মন্দিরের মূর্তি পাহারা দেব। যে ভাইয়েরা মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্যে মন্দির পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তারাই আবার বাইতুল মুকাররমে ঢুকে বাইতুল মুকাররমে জুতা মেরে আল্লাহর ঘরের ইজ্জতকে হানি করছে। তাহলে বোঝা যায় তাদের ভেতরে বিধর্মীদের প্রতি কোন ধরনের আক্ষেপ নাই। তাদের আক্ষেপ, তাদের ষড়যন্ত্র সবগুলো হচ্ছে আল্লাহর ঘর নিয়ে, আল্লাহর ওলির মাজার নিয়ে, আমার রাসূলের শান ও ইজ্জত নিয়ে, আমার রাসূলের আশিকদেরকে মারার জন্য, রক্ত ঝরার জন্য তাদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর ঘরে কোনো একজন গুনাহগার বান্দাও তো জুতা নিক্ষেপ করার সাহস পাবে? জি বলেন পাবে? এটা কার ঘর? লজ্জা করা দরকার। তোদের মতো মোল্লারা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মাদ্রাসার ছাত্র পরিচয় দিচ্ছ, ইসলামী আন্দোলন গড়ার জন্য ঘোষণা দিচ্ছ, ইসলামী আন্দোলন বেগমান করার কথা বলছো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলছো।
তোমরা ইসলামী রাষ্ট্র থেকে প্রতিষ্ঠা করবে যেখানে তোমাদের হাত থেকে আল্লাহর ঘর মসজিদ হেফাজত নাই। যেই মিম্বরে সেনাবাহিনীকে পাহারা দিতে হয়, এর চাইতে বড় লজ্জা আমাদের জন্য আর কি আছে? কই যাবেন? আমি বললে যখন অনেকেই মুখটুক কালো করে বসে থাকবেন, করেন, অসুবিধা নেই। অনেকদিন বলি নাই, আজকে বলতে বাধ্য হয়েছি, কারণ তাদের এই অত্যাচারগুলো মুখ বুঝে অনেক সহ্য করেছি, আর সহ্য করার সময় নাই। বলতে হবে তাদের বিরুদ্ধে। এই হাটহাজারীর মাদ্রাসার সামনে দিয়ে হিন্দুদের মন্দির আছে না, সেখান থেকে রথযাত্রা বের হয় না? তারা কোনোদিন পাথর মেরেছে? তাদেরকে বলেছে তোমরা প্রস্রাব করে পানি নিয়েছো, এ কথা বলেছে? আজানের টাইমে ম্যাক কেন বাজাচ্ছ, এ কথা বলেছে? আমাদের ক্লাসের টাইমে তোমরা ম্যাক কেন বাজাচ্ছ, এ কথা বলেছে? তাদেরকে রাস্তায় ধরে হেনস্থ করেছে, তাদেরকে রাস্তায় ফেসবুকে লাইভ দিয়ে তাদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে অপমানিত করেছে, করে নাই? কিন্তু অথচ ওই জশ্নে জুলুস থেকে 12ই রবিউল আউয়াল সোমবারে যখন নবীর আশিকগুলা সারাদিন জুলুস করে জামিয়ার ময়দানে আমার হুজুর কেবলার পেছনে নামাজ আদায় করে তারা যখন যাচ্ছিল, হয়তো মাগরিবের সময় হয়ে গেছে, হয়তো তারা ঘরে গিয়ে নামাজ পড়বে, না হলে কোথাও গিয়ে বিরতি দিয়ে নামাজ পড়বে, তাদেরকে গাড়ির মধ্যে ভিডিও করে করে বলতেছে, এই তোমরা নাচ বন্ধ করো, গজল বন্ধ করো, পাথর মারছে, তোমরা প্রস্রাব করে পানি নিয়েছো, এই ধরনের ব্যঙ্গ করে করে তাদেরকে বলছে, তাদেরকে হেনস্থ করছে। তাহলে বোঝা যায় তোদের হাত থেকে মুসলমান নিরাপদ নয়, তোদের হাতে মুমিন নিরাপদ নয়। ওই বান্দাটা প্রস্রাব করে পানি নিয়েছে, এটা তুই কিভাবে জানলি? এত বড় তহমত তুই কিভাবে দিস মানুষকে? আবার সেই তুই তাবলীগে দ্বীনের কথা বলে রিকশাওয়ালাগুলি, রাস্তার পথযাত্রীগুলি যখন নালার মধ্যে প্রস্রাব করে, রাস্তার ধারে প্রস্রাব করে, পিছন দিক থেকে টান দিয়ে তোরা আবার মসজিদে নিয়ে যাস, তখন তো দেখিস না সে প্রস্রাব করে পানি নিয়েছে কিনা, তখন তো দেখিস না তার শরীর পবিত্র আছে কিনা। তাহলে বোঝা যায় সমস্ত অপবিত্রের কাজ তোরা করিস। আরে তোরা মন্দির পাহারা দেওয়ার কথা বলছিস, মন্দির পাহারা দিতে হবে না, যা তোদের মাদ্রাসার হুজুরদেরকে পাহারা দে। যদি তাদেরকে পাহারা দিতে পারিস, আজকে কোমলমতি শিশুরা বলৎকারের শিকার হবে না। কথা বলেন ঠিক না? তোরা তো হুজুরের পাহারা দে, ওটা আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত তারা মাদ্রাসার ছাত্রগুলাকে বলৎকার করেছে। আপনারা কি ভুলে গেলেন? আল্লাহর নবীর মাদ্রাসাকে কলঙ্কিত করেছে, ভুলে গেছি আমরা? দেখি নাই পত্রিকায় 501 নম্বর রুমে ধরা খেয়ে জেলে যায়, তাকে ফুলের মালা দিয়ে জুলুস করে আনতে তোদের গায়ে লাগে না, তোদের ফতোয়া লাগে না, তোদের জায়েজ না জায়েজ কিতাবের দলিল লাগে না। আর যখন আমার নবীর আগমনে আমরা মিলাদুন নবী করি, তখন তোরা না জায়েজ বেদাতি বলে ফতোয়া দিস। তাতে বোঝা যায় তোদের ভিতরে নবীর চাইতে নেতার মোহাব্বত বেড়ে গেছে। এই জন্য মার আগো খেয়েছিস, মনে রাখবি এখনো তোদের জন্য অপেক্ষা করছে। তোদের মুখোশ বাংলার মানুষগুলা জেনে গেছে। একজন বলতেছে, ওই দিন দেখেন না আপনারা, ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, যত খুশি মূর্তি বানাও, আমরা পাহারা দেব। অবা হনজ্ঞ মুসলমান এ কথা হইতে পারে না। এটা বানালে বানক, ইয়ে নিতে ওর ওনার ব্যাপার, উনি বিধর্মী মানুষ, তারা মূর্তি বানালে বানক, অসুবিধা নাই। আমরা সম্প্রীতি চাই। আমার নবী আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দিয়েছে। আমার নবী গিয়ে কারো মূর্তি ভেঙে দেয় নাই। কথা বলেন ঠিক না? আমার নবী যখন আল্লাহর হুকুম এসেছে, মক্কা যখন মুসলমানদের কাছে চলে এসেছে, মুসলমানের সেই প্রাণের সম্পদ খানায় কাবা, এটাকে পবিত্র করার জন্য আমার নবী মূর্তিকে বের করেছে। এটা তো তাদের সম্পদ ছিল না, এটা তো জন্মলগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহর মুমিন যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের সম্পদ ছিল ওই খানায় কাবা। ওখান থেকে মূর্তি বের করেছে। আমার নবী তো কোথাও গিয়ে মূর্তি ভাঙে নাই, কিংবা বলেও নাই মূর্তি বানাও, আমরা পাহারা দেব। ইয়ানের দলিল কত পালি দিবা? কি বলেন না? তার বেগুনিয়া খরচুর গুসাই দো খুদা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা আমাকে বলেন, আপনার ঘরে আপনার একজন সন্তান যদি অপরাধ করে,
দুনিয়ার কোন আইনে কোন বিচারে বলে গিয়ে ওই ঘরটা ভেঙে দিতে হবে? কেউ বলে? এক বাবার 3 সন্তান, এক সন্তান গলত করেছে, জেনা করেছে, এক সন্তান মদ খেয়েছে, সুদ খেয়েছে, সকল অন্যায় করেছে, সকল অপরাধে অপরাধী, সকল গুনাহে গুনাহগার, কিন্তু কোন আইনে বলে তার বাবার ঘরটা গিয়ে ভেঙে দিতে হবে? বলে? বলে? মাদ্রাসার মধ্যে এক হুজুর না বুঝে বলৎকার করলো, তো তাই বলে আমরা কোনোদিন বলেছি যে মাদ্রাসা ভেঙে দিয়ে আগে? বলেছিলাম যে মাদ্রাসা ভেঙে দেন। এখানে মাদ্রাসার কসুর কি? কসুর মাদ্রাসার যে টিচার, তার চরিত্রের দোষ আছে, তার ভিতরে চরিত্রের দোষ আছে, তাকে বের করে দাও, তাকে সংশোধন করাও, তাকে তওবা করাও, তার উপরে শাস্তি প্রয়োগ করো। এটাই তো বলে দুনিয়ার আইন বলেন, শরীয়তের আইন বলেন, এ কথাই বলে। হ্যাঁ, আমি মানছি মাজারে কিছু ভণ্ড, কিছু ফকির গিয়ে তারা ছদ্মবেশে মাজারকে নিরাপদ জায়গাকে ব্যবহার করে তারা সিদ্ধি খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, ঠিক আছে, তাদেরকে গিয়ে বলো, তাদেরকে বুঝাও, তাদেরকে বের করে দাও, কিন্তু কোন যুক্তিতে বলে আল্লাহর ওয়ালির মাজার ভেঙে দিতে হবে? মসজিদের জুতা চুরি হয়েছে বলে মসজিদ যেমন ভাঙা যাবে না, আল্লাহর ওয়ালির দরবারে ওই গাঞ্জাটি গাঞ্জা টেনেছে বলে মাজারও ভাঙা যাবে না। কথা বলেন ঠিক না? ওমা ইনারা নতুন নতুন জিনিস শিকর পানি ইয়োবা। ওবা অনত মনতষ্ট শিফানলা লিস্টি বানাই বলে 26 জনের, এটা বলে আইও আছি তোর লিস্টি যে নাম আই গিয়ে গুই গম করে হয়ে ফেলে দেরি আর হইতে পারি না পারি। একটা কথা বলি বাবা, ঘর থেকে যখন বের হয় আখেরিবার মনে করেই বের হয়। মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ যে কোনো মুহূর্তে হতে পারবে, সেটা আমরা জানি, বিশ্বাস আমাদের আছে। কিন্তু একটা কথা বলি, অন্যায় কোনোদিন মাথা পেতে নিব না ইনশাআল্লাহ। কারণ আমরা সেই হোসাইনের বিজয়ের অধ্যায় পড়েছি, আমরা ইমাম গাজী শেরে বাংলার সেই আপসহীন অধ্যায় পড়েছি, আমরা শহীদ মিল্লাত নূর ইসলাম ফারুকীর শাহাদাতের অধ্যায় পড়েছি, আমরা ইমামে আহলে সুন্নাত ইমাম হাশেমীর দেওয়া সেই শিক্ষা নিয়ে রাজপথে নেমেছি। শেরে মিল্লাতের রেখে যাওয়া আকীদার উপরে আমরা আছি, খতিবে বাঙ্গালের রেখে যাওয়া আকীদার উপরে আমরা আছি, আজিজুল হক আল কাদেরের রেখে যাওয়া আকীদার উপরে আমরা আছি, সৈয়দ নুরুল মুনওয়ারের রেখে যাওয়া আকীদার উপরে আমরা আছি, শাহজিবারির সেই আকীদার উপরে আমরা আছি, আমরা শাহিন শাহ সিরিকুটের প্রতিষ্ঠিত সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলুমে জামিয়ার উপরে আমরা আছি। আমাদের সামনে তলবারি আনলে তলবারি কবুল করব, এরপরেও টাকার বান্ডিলের কাছে, মৃত্যুর ভয়ের কাছে ঈমান এক সেকেন্ডের জন্য বিক্রি করব না। অতএব ভয় লাগায় আমাদেরকে কোনো কাজ। ওদিনে গাড়ি ধরে কি ধরছি দে এক জায়গায় গাড়ি ধরেছে, আমার দোষ কি? আমার দোষ হলো আমি নাকি মিলাদুন নবীর পক্ষে কথা বলেছি। মিলাদুন নবীটা কোনো কিতাবে নাই, সাহাবীরা করে নাই, নবী করে নাই। আমি বললাম তোমাদের সাবজেক্টের যে প্রশ্নটা পাল্টাই দাও। নবীও করেছে, সাহাবীও করেছে, আমার অকাত নাই, আমি পাই নাই। জি বলেন না? ওনারা করেছে, আমি পাই নাই। এখন এই কথা যখন বলবা তখন আমরা দেখাই দেব কোথায় আছে। মিলাদুন নবীটা আজকের নয়, 1200 বছর ধরে, 1100 বছর ধরে, 1000 বছর ধরে, 900 বছর ধরে, 800 বছর ধরে মিলাদুন নবীর উপরে বড় বড় আইম্মা ইকরাম কিতাব লিখে গেছে। জালালউদ্দিন সুয়ুতির মতো ব্যক্তি কিতাব লিখে গেছে মিলাদুন নবীর উপরে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মতো ব্যক্তি মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছে। সবখানে মিলাদুন নবী আছে, তোর মতো বদমাশের নসিবের মধ্যে নেই। তারা ষড়যন্ত্র করলো, মনে আছে আপনাদের? দারুন নদওয়া আবু জাহেলের নেতৃত্বে আজকের রাতে রাসূলুল্লাহকে সরিয়ে দিতে হবে,
দায়িত্ব দিলেন 40 জনকে। কয়জনকে? আমার 40 জনকে দায়িত্ব দিতে হবে। 40 জনকে দায়িত্ব দেওয়া হলো। আমার নবীকে সরিয়ে দেওয়া হবে আজকের রাতে। আমার নবীর ঘরের চারিপাশে ঘিরে ফেলেছে কুফারে আরবরা, নঙ্গা তলোয়ারি হাতের মধ্যে নিয়েছে। 40 জন মানুষের 80টা চোখ, 80টা চোখ রসুলের ঘরের দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবী আল্লাহ একবারে ফরিয়াদ করে আল্লাহ শিখাই দিলেন ফরিয়াদ কিভাবে করবে। আমার নবী বলে আমাকে বের করুন এখান থেকে সত্য রূপে, আমাকে দাখিল করুন সত্য রূপে, আমাকে দান করুন গোটা রাষ্ট্রের মর্যাদা। আমার নবী ওই মক্কা থেকে বের হওয়ার হুকুম আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। আমার নবীকে আল্লাহ বলে নবী বের হয়ে যান, আজকের রাতে আপনাকে চলে যেতে হবে মদিনার দিকে। আমার নবী দেখলেন বাহিরে 40 জন কাফের, 80টা চোখ তাকিয়ে আছে নবীর ঘরের দিকে। আমার নবী বলে যদি আমি চলে যাই, তারা যদি পেছনে পেছনে আমার ঘরে যদি প্রবেশ করে, যদি দেখে আমার বিছানার মধ্যে আমি নাই, তখন তারা আমার পেছনে নিতে সহজ হয়ে যাবে। যদি দেখে বিছানার মধ্যে কেউ আছে, তখন সেটাকে দেখতে দেখতে সময় পাস হবে, আমি নবী এতক্ষণ অনেক দূরে চলে যেতে পারবো। আমার নবী ডাক দিলেন আইনাল আলী, আলী আইনা। আলী বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলে আসলাম। আলী রে আমার বিছানায় শুয়ে যাও, আমি মদিনায় চলে যাচ্ছি, তুমি আমার বিছানায় শুয়ে যাবে। বাহিরে কাফের, আমার বিছানায় যদি তুমি থাকো তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে। বিছানায় কে চাদর ঢাকা থাকবে, চাদর সরাতে টাইম যাবে, বিছানায় আসতে টাইম যাবে, তোমাকে দেখতে টাইম যাবে। এই টাইমে আমি নবী অনেক দূরে চলে যাব। হযরতে মাওলা আলী শের হুদা বলেন এটা তো বড় খতরনাক বিছানা, এটা তো বিপজ্জনক বিছানা। কেন? কাফেররা চাদর তুলে দেখলে না, যদি না দেখে তলোয়ারি চালাই দে, আমি তো মুহূর্তের মধ্যে শেষ। এরপরও সাইয়েদনা মাওলা আলী শের হুদা বলে আমি শুয়ে যাব। কেন শুব? কারণ রাসূলুল্লাহর প্রেমে জান কুরবান করার সময় এসেছে, যদি করতে পারি দামি হয়ে যাব। মাওলা আলী শুয়ে গেলেন বিছানার মধ্যে। শুয়ে যখন গেলেন, ওইদিকে আমার আল্লাহ ডাক দে, ও আমার ফেরেশতা জিবরিল, ও ফেরেশতা মিকাইল, ও ফেরেশতা ইসরাফিল, ও ফেরেশতা আজরাইল, এদিকায় আল্লাহ ডাক দে। আল্লাহ ডাক দে, ডাক দিয়ে বলে ও জিবরিল তুমি মিকাইলের উপরে জান কুরবান করতে পারবা? জিবরাইল বলে না আল্লাহ, আমার ডিউটি এখনো বাকি আছে। ও ইসরাফিল তুমি আজরাইলের উপরে জান কুরবান করতে পারবা? বলে না আল্লাহ, আমার ডিউটি এখন বাকি আছে। আমার আল্লাহ বলে তোমরা একজন আরেকজনের উপরে জান কুরবান করতে রাজি হও নাই, কিন্তু মক্কার জমিনের দিকে তাকিয়ে দেখো মাওলা আলী আমার রাসূলের উপরে জান কুরবান করতে প্রস্তুত হয়ে গেছে। ওয়ামিনান নাসি মাইয়াশরি নফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার জমিনের মধ্যে এমন এক মানুষ আছে, এমন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের বাজি রাখতে পর্যন্ত চিন্তা করে না। সুবহানাল্লাহ। শুয়ে গেলেন নবীর প্রেমে বিছানার মধ্যে। নবী যখন শুয়ে গেলেন, আমার নবী বলছে আলী আগামীকাল তুমি এখান থেকে উঠে মক্কার অনেক মানুষ কাফেররা যারা নবীকে মারতে এসেছে, যারা নবীকে কতল করতে এসেছে, আমার নবী বলে তারা আমার কাছে আমানত রেখেছে, আমানত পাবে। তাদের আমানতগুলো তাদেরকে কালকে দিয়ে তুমি মদিনায় আসবে, আমার সাথে তোমার দেখা হবে। মাওলা আলী লাফ দিয়ে উঠে গেলেন। উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি খেলা খেলছেন আমি তো জানি না। একদিকে শুয়াচ্ছেন খতরনাক বিছানায়, বিপজ্জনক বিছানায়, মৃত্যুর বিছানায়, আরেকদিকে বলছেন কালকে মদিনা এসে আমার সাথে সাক্ষাৎ হবে, আমানত দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই। এই প্রশ্ন করেছিল একজন মাওলা আলীর কাছে, ওগো মাওলা আলী জীবনে কোনোদিন বেচেন হয়ে নিশ্চিন্তভাবে ঘুমিয়েছেন? বলে না না, কোনোদিন নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি নাই। কেন? বলে একটা টেনশন ছিল, ঘুমের বিছানায় যাচ্ছি, না জানি কালকের সূর্য আমার নসিবে আছে কিনা। ঘুমের বিছানায় যাচ্ছি, না জানি কালকের ফজর আজান শুনতে পারবো কিনা। ঘুমের বিছানায় যাচ্ছি, না জানি ফজর ওয়াক্তে তাকবীরে তাহরিমা করতে পারবো কিনা। এই টেনশন, এই চিন্তা, এই ভাবনা অন্তরে থাকতো। কিন্তু একটা রাত আমি বড় নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছি, বেচেন হয়ে ঘুমিয়েছি। বলে রাতটা কোন রাত? বলে হিজরতের রাত। আমার নবী যখন আমাকে বিছানায় শোয়াইয়ে দিয়েছে, তখন ডাক দিয়ে বলে মাওলা আলী তুমি যেই বিছানার কথা বলছো ওখানে না মালাকুল মউত
উপস্থিত ছিল। উঠায় না সবচাইতে বিপজ্জনক বিছানা ছিল, উঠাই তো শাহাদাতের বিছানা ছিল? বলে হ্যাঁ ছিল। এটা আমি মনে করেছিলাম যখন মুস্তাফা বলেছে আলী আমানত দিবা, আমার সাথে কালকে দেখাও হবে মদিনায়, এই কথা যখন বলেছে আমি বুঝে গেলাম অন্যান্য দিন আজরাইল আসতে পারলেও আজকে আসতে পারবে না, কারণ আমার জানের জিম্মাদারি রাসূলুল্লাহ উঠায় নিয়েছে। রসুল যখন বলেছে আলী মদিনায় যাবে, যতক্ষণ মদিনায় যাবে না আলীর কাছে আজরাইল আসবে না, আমি বুঝে গেলাম মৌলা আলী শুয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরিল যা আমার আলীর কাছে চলে যা। মৌলা আলীর কাছে চলে আসলো। জিবরিল ডাক দিয়ে বলে ফাকানা জিবরিলু ইনদা রাসি ওয়া মিকাইলু ইনদা রিজলাইহি। আল্লাহ জিবরিলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন। জিবরিল মৌলা আলীর মাথার কিনারে, মিকাইল মৌলা আলীর পায়ের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌলা আলীকে পাহারা দিয়েছে। শুধু তাই না, আরো বলেছেন ও মাওলা আলী ইউবাহি আল্লাহু বিকাল মালাইকা, ও আলী এমন কি করেছো, এমন কি কাজ করেছো, রাসূলুল্লাহর প্রেমে যখন বিছানায় শুয়ে গেছো আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে আসমানের ফেরেশতা নিয়ে তোমার জিকির করতেছে। আমার নবী বের হবে, দেখে 80টা চোখ। কয়টা চোখ? 80টা চোখ। আমার নবী বলে আল্লাহ কিভাবে বের হয়? 40 জন, 80টা চোখ। আমার আল্লাহ বলে বের হয়ে যান। কিভাবে? বলে বালি দেখছেন না? দেখছি। নেন এক মুঠো বালি, নিলাম, মারেন। আল্লাহ যদি বালি মারি 2 জনের চোখে যাবে, অথবা 4 জনের চোখে যাবে, হয় 8 চোখে, না হয় 10 চোখে যাবে। আল্লাহ চোখ কিন্তু 80টা। আল্লাহ বলে চিন্তা করবেন না, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি যখন মারবেন আমি আল্লাহ চোখে চোখে পৌঁছাইয়ে দেব। সবাই তাকিয়ে আছে, আমার নবী বালি মেরে চলে গেছে, কেউ নবীকে দেখে নাই। শয়তান এসে বলে ও কুফারে আরব, তোরা দাঁড়িয়ে আছিস বলদের মতো, আর তোদের সামনে দিয়ে রাসূলুল্লাহ চলে গেছে। বলে কিভাবে সম্ভব? আমরা তো চোখ খোলা রেখে দাঁড়িয়ে আছি, 1 সেকেন্ডের জন্য চোখের পাতা পর্যন্ত ফেলি নাই। বলে ফেলস নাই, ঠিক আছে, বালি তো লেগে গেছে চোখে, মাথায় হাত দিয়ে দেখ, সবার মাথার মধ্যে বালি আছে। হাত দিয়ে দেখে সবার মাথার মধ্যে বালি। সেদিন তাদের চোখ খোলা ছিল, রাসূলুল্লাহ চলে গেছে, এরপরেও দেখে নাই। ও বাবারা, কেমন করে বুঝাইতাম? ওইটা ছিল 40 জন কাফের। তাদের উত্তরসূরি তো আজকে 2024 সালেও আমাদের বাংলাদেশে আছে, যারা বলে মদিনায় যাবে না, রসুল জিন্দা নাই, রসুলকে দেখা যায় না, রসুল দেখতে পারে না, রসুল মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। আমি বলতে চাই বাবা, তোদের 14 গোষ্ঠী রসুলের হায়াতে জিন্দেগিতে রসুল তাদের সামনে চলে গেছে, তারা রসুলকে দেখে নাই, কারণ চোখের মধ্যে বালি লেগেছে। ওই বালি এখনো তোদের চোখেও আছে, তোরা কিভাবে রসুল দেখবি? আর আমরা রসুল দেখি কারণ আমাদের চোখের মধ্যে বালি নাই। আমার নবী বের হয়ে গেলেন, আমার নবী বের হয়ে গেলেন, তারা নবীর পেছনে নিয়েছে। আমার নবীর সাথে সঙ্গী সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। একজন আলী, মৌলা আলী মুশকিল কুশা খায়দারে কাররার, ওনাকে শোয়াইছেন বিছানায়, আর সঙ্গী বানিয়েছেন সিদ্দিক আকবর। চলে গেলেন কোথায়? গারে সুরের মধ্যে। গারে সুরের উপরে যখন গেলেন, গারে সুরে যারা গিয়েছেন তারা দেখবেন গারে সুরের যে গুহাটা আছে এটা ডিপ না, গভীর না, একবারে এরকম করে দেখতে হবে এমনটা নয়, উপর থেকে একটু মাথা ঝুঁকালে ভেতরে দেখা যায়। ওই দিন ওই কুফারে আরবরা নবীর পেছনে পেছনে এসেছে। সিদ্দিক আকবর যখন গায়ে সুরের সামনে চলে আসলেন আমার রসুলকে নিয়ে, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতরে যাই, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, আপনি আসার মতো আমি ব্যবস্থা করি। সিদ্দিক আকবর করলেন, বলি ইয়া রাসূলুল্লাহ এবার আসেন। আমার নবী তশরিফ নিলেন। সিদ্দিক আকবরের লান মুবারকে আমার নবীর মাথা মুবারক রেখে আমার নবী শুয়ে আছেন। সিদ্দিক আকবর ভয় করছে, ভয় করছে। আমার নবী বলে সিদ্দিক ভয় করো না, পাবে না, পাবে না আমাদেরকে। সিদ্দিক কেন ভয় করছো? তুমি আর আমি, এই জন্য এখানে একটা কথা মনে রাখবা, তুমি আর আমি যেখানে আছি সেখানে আমার আল্লাহ আছে। তুমি ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সিদ্দিক পাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ গর্তটা বেশি গভীর নয়, দেখে ফেলবে। বলে না, ফেলবে না। আমার আল্লাহ দুনিয়ার জমিনে এক মাকড়সাকে রেখে দিয়েছে, ওই মাকড়সা আসবে। যেই মাকড়সা খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামকে চিনিয়ে দিয়েছিল, খানায়ে কাবার ফাউন্ডেশন চিনিয়ে দেওয়ার পরে ওই মাকড়সা বলেছিল আল্লাহ আমি তোমার খানায়ে কাবার ফাউন্ডেশন ইব্রাহিম আলাইহিস সালামকে চিনিয়ে দিয়েছি, আল্লাহ আমি তোমার খানায়ে কাবার খেদমত করেছি, আল্লাহ তুমি আমাকে একটু পুরস্কার দেবে না? বলে
কি পুরস্কার চাস? বলে আল্লাহ আমি এমন কিছু চাই না যেটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আমার মনে হয়, এমন কিছু আমি আপনার কাছে চাইবো না, কিন্তু এমন একটা নিয়ামত আপনার কাছে চাইবো যেই নিয়ামত সবাই হাসিল করতে পারে না, যেই নিয়ামত হাসিল করার জন্যে তকদির লাগে, তোমার দয়া লাগে। আল্লাহ এমন এক নিয়ামত চাই। বলে নিয়ামতটা কি? বলে সেটা হচ্ছে তোমার আখিরি নবীর গোলামি চাই। আমার আল্লাহ বলে এতদিন হায়াত তো পাবি না, আমার নবী অনেক পরে আসবে। বলে আল্লাহ তুমি যদি চাও হায়াত কোনো বিষয় না, তুমি যদি চাও অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপার না, তুমি যদি চাও আমি মাকড়সাকে একদিন দুদিন নয় লক্ষ বছরও দুনিয়ার জমিনে রেখে দিতে পারো। তখন মাকড়সাকে আমার আল্লাহ বলে ঠিক আছে যা, তুই থাক মক্কার আশেপাশে, গারে সুরের আশেপাশে থাকবি। এমন একটা সময় আসবে আমার নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় যাবে, গারে সুরে ঢুকবে, তুই তখন আমার নবীকে কাফেররা যাতে তালাশ করে না পায়, তুই গারে সুরের মুখের মধ্যে জালিকে সুন্দর করে বনে দিবি, জালিকে সুন্দর করে এঁকে দিবি, তারা যাতে বুঝে নবী ঢুকলে তো জালি ভেঙে যেত, যেহেতু জালি ভাঙে নাই নবী ভেতরে ঢুকে নাই। এই কথা বলে সেদিন ওই মাকড়সা আমার নবীর গোলামিতে হাজির হয়ে গেছে। এসেছিল দুই কবুতর, এসে ডিম পেড়ে বসে আছে। কাকুফারে আরবরা এসেছে, আসার পরে একজন বলছে এখানের ভিতরে নবী থাকতে পারে, আর একজন বলছে বেকুব তোর কাছে ন্যূনতম কোনো জ্ঞানও নাই। বলে কেন বলছিস? বলে এখানে যদি কোনো মানুষ ঢুকে তাহলে মুখের কবুতরগুলো উড়ে চলে যেত, মানুষগুলার পায়ের পিষ্ট হয়ে ওই ডিমগুলা ভেঙে যেত, আর মাকড়সার জালি এটা তছনছ হয়ে যেত। যেহেতু সব অক্ষত আছে তাহলে নবী এখানে ঢুকে নাই। এই কথা বলে তারা ওখান থেকে চলে গেছে, আমার নবীকে পাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলে কবুতর রে, এত মোহাব্বত দেখালি নবীর জন্য, ডিম পেড়ে বসে আছিস, একটু নড়াচড়া করিস না, যা আমি তোদেরকে নিয়ামত দিয়ে দিলাম। আল্লাহ কি নিয়ামত? আমাদেরকে রিজিক বাড়িয়ে দেন। বলে যা দিয়ে দিলাম, এমন রিজিক বাড়িয়েছি কিয়ামত পর্যন্ত আমার ঘরের মেহমান হয়ে যারা খানায় কাবায় আসবে, মদিনায় তুত্তাইয়্যিবায় আমার নবীর মেহমান হয়ে যারা মদিনায় আসবে, ওই সমস্ত আমার বান্দারা নিজের পকেটের টাকা দিয়ে তোদেরকে মোহাব্বত করে করে তোদেরকে দানা দেবে, খাবার দেবে, আর তোদের গোটা বংশ কিয়ামত পর্যন্ত রিজিক পাবে। মক্কায় আসে না নাই? কবুতরের মাঠ আছে না নাই? মদিনায় আছে না নাই? বাবা কি দরকার ছিল 2 রিয়াল 1 রিয়াল 5 রিয়াল 10 রিয়াল খরচ করে খানা নিয়ে তাদেরকে খাওয়াইছেন? বলে কেন খাওয়াবো না? তারা তো নবীকে মোহাব্বত দেখিয়েছে, আমার নবীকে যে মোহাব্বত দেখিয়েছে আমরাও তাকে মোহাব্বত করি। আমার নবী 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন। 3 দিন আমার নবী অবস্থান করেছেন। 3 দিন অবস্থান করে নবী ওখান থেকে বের হয়েছে। অসুবিধা হয় আপনাদের? একটু দর্শক পরে আল্লাহুম্মা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওবা আয় 3 ঘন্টার ওয়াজ 1.5 ঘন্টায় করে ফেলায়। তারা হদ্দা হদ্দু যে ওয়াজ গুজ্জা ওরে মাত্র 1.5 ঘন্টা না, 3 ঘন্টার কথা কই ফেলা দিয়ে না বুঝত। আল্লাহ তারার উজুর আনিবের তৌফিক দক, উজুর তো আইবের তৌফিক হোক। বলছিলাম আমার নবী বের হয়েছেন। ভাই আইন নজরে আইন না, মাশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের অন্যতম আলোচক আমার ভাইজান হাফেজ মাওলানা মুফতি আল্লামা মাসুদ রেজভী আল কাদরি, আল্লাহ ওনাকে তশরিফ আওয়ারি করার তৌফিক দান করে দিক। এরপরে আমার ভাই আপনাদের সবারই সুপরিচিত বারিয়া দরবারের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শহীদুল বারী সাহেব তশরিফ আনবেন। আল্লাহ ওনাকেও শোনার তৌফিক আপনাদেরকে দান করুক। দরকার আছে না? তো বলছিলাম নবী বের হয়েছেন গারে সুর থেকে। কোথায় যাবেন? জি বলেন না, মদিনায় যাবেন। নবী বের হয়েছেন, রাস্তা দিয়ে নবী চলছেন, রাস্তা দিয়ে নবী হাঁটছেন। আমার নবী যখন পাথরের উপরে কদম লাগায়, ওই পাথরটা মোমের মতো গলে আমার নবীর চুমু খাওয়া আরম্ভ করে দিয়েছে। পাথরের উপর নবীর পায়ের নকশা, কদমের নকশা বসা আরম্ভ করেছে। পাথরের উপর নবীর নকশা বসেছে। এমন পাথর চট্টগ্রামের ওই কদম মুবারকে আছে না নাই? নারায়ণগঞ্জে ওই কদম রসুল আছে না নাই?
আল্লাহ আমাদের জন্য দেখে দিয়েছে। নবীর কদম তো দেখলি না, আমার নবীর কদম যেই পাথর চুমুকেছে ওই পাথরটাকে একটু দেখে নে। আছে না নাই? পায়ের নকশা বসে গেছে। আজকে অনেক ভাইয়েরা না বুঝে বলে কিতাবও লিখেছে, শুধু বলে না, কিতাবও লিখেছে নবী আমার মতো দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া। নাউজুবিল্লাহ বলেন। তা আমি তাদেরকে বলি, ভাই নবী যদি তোমার মতো হয় তাহলে একটা কথা জানতে চাই, বলতে চাই, সেটা কি? নবী হিজরতের দিন যখন মদিনায় যায়, পাথরের উপরে কদম রাখে, নবীর পায়ের নকশা বসে যায়। তুমি একটা পাথর লই, কদম বাদ দাও, কয়েকবার মাথা মারিয়ে দেখিও, মাথার নকশা পাথরে বসেনি। মাথার নকশা পাথরে না বসলেও পাথরের নকশা কিন্তু মাথায় বসবে। কথা বলেন ঠিক না? হায় আল্লাহ, নবী আমার মতো হয় কিভাবে? আরে আমার নবীর মতো আল্লাহ তো কোনো নবী বানায় নাই, উম্মত কিভাবে নবীর মতো হয়? আল্লাহ যেখানে দ্বিতীয় বানায় নাই, আল্লাহ যেখানে মিসাল বানায় নাই, সেখানে রসুলের মিসাল আমরা কিভাবে হই? আমার নবী রওনা শুরু, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ থামেন, একটু রুকে যান। আমার নবী বলে, কেন রে সিদ্দিক? বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেন পাথরের উপরে আপনার নকশা বসে যাচ্ছে। রাসূল, শুনেছি মাটির উপরে যদি পানি পড়ে, ওই মাটির উপরে যদি কেউ হাঁটে সেখানে নকশা বসে, এখানে দেখছি পাথরের উপরে নকশা বসতেছে। ইয়া রাসূলুল্লাহ এভাবে যদি যায় কাফেররা বুঝে ফেলবে আমরা এই রাস্তা ধরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে উঠে পড়ুন। আমার নবী বলে, ও সিদ্দিক কি করতাম, এই পাথরগুলাকে যখন আমার আল্লাহ বানিয়েছে, বানানোর পরে বলেছিল এই রাস্তা ধরে আমি নবী মদিনায় যাব, সেদিন থেকে তারা বসে আছে আমি নবীর কদমের চুমু নেওয়ার জন্য। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, কিন্তু কাফেররা জেনে যাবে রাস্তা ধরে আমরা গিয়েছি, আপনি আমার পিঠে উঠুন। আমার নবী পিঠে উঠলেন, সামনে অগ্রসর হলেন, যেতে 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 অনেক দূর গেলেন। যাওয়ার পরে হঠাৎ আবু বকর সিদ্দিক আমার নবীকে পিঠ থেকে নামাই, আমার নবীকে সাইড করে আবু বকর সিদ্দিক অন্যদিকে ফিরে গেছে। আমার নবী বলে, সিদ্দিক তুই অন্যদিকে ফিরলি কেন? কেন অন্যদিকে ফিরে গেলি? আমি এতক্ষণ পিঠে ছিলাম, ভালো ছিলাম, পিঠ থেকে কেন নামালি? বলি, ইয়া রাসূলুল্লাহ দেখেন না, ওই পাহাড়ের চূড়া থেকে, পাহাড়ের গহীর থেকে, পাহাড়ের আড়াল থেকে সুরাকা বিন মালিক বড় তীরন্দাজ তীর ধরেছে আপনাকে মারার জন্য। আমি আবু বকর দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি কিভাবে আপনার শরীরে আঘাত আসতে দেব? প্রয়োজনে হাজারবার আমি আবু বকর শাহাদাত বরণ করব। আমার নবী বলে, এত মোহাব্বত করিস? বলে, হ্যাঁ জানের চাইতে বেশি। কেন করব না? আল্লাহ বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আরো বেশি কাছে, নবী মুমিনের জানের চাইতে শ্রেষ্ঠ, নবী মুমিনের জানের চাইতে প্রিয়। এই কথা তো মালিক বলেছে, এজন্য আপনাকে জানের চাইতে বেশি মোহাব্বত করি। আমার নবী বলে, আবু বকর রে, আগে বলেছিলাম এখানে আমি আর তুমি নয়, আমাদের সাথে আল্লাহ আছে, চিন্তা করো না। আমার নবী ডাক দিলেন, আয় জমিন তুমি তাকিয়ে আছো, সুরাকা আমার সাথে বিয়াদবি করছে, আমি নবীর শরীরে আঘাত করতে চাই, তুমি তাকিয়ে আছো। এই কথা বলার সাথে সাথে জমিন দুই ভাগ হয়ে গেছে। ওই সুরাকা বিন মালিককে গুড়া শুদ্ধ জমিনের ভেতরে ঢুকাইয়ে ফেলছে। সুরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ ভুল করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি নাই। আমার নবী বলে, জমিন ছেড়ে দে, কারণ নবী তো রহমতুল লিল আলামিন, আমার নবী তো রহমতুল লিল আলামিন। আমার নবী বলছেন ছেড়ে দে। সুরাকা মনে মনে চিন্তা করে, আবু জাহেল তো বলেছে যে মারতে পারবে তার জন্য 100 উট, তো 100 উটের লুপ তো অন্তরে আছে, ছাড়তে পারছি না। আবার তীর ধরেছে, বলে এখন মারলে তো একদম কাছাকাছি, একদমই শেষ করে দিতে পারবো। আমার নবী বলে, জমিন আবার ধর। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। জমিন আবার ধরেছে। সুরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ধরা খাইলে সবাই এরকম বলে, কথা বলেন ঠিক না? মাফ করে দিন, এটা আমার বউ, এরকমও বলেছে বান্দা, আছে না নাই? আমার নবী সুরাকা, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিন। আমার নবী ছেড়ে দে, ছেড়ে দিল। সুরাকা বলে, 100 উট। কয়শো উট? আবার ধরেছে। আমার নবী বলে, আবার ধর।
আবার ধরেছে। সুরাকা বলে ইয়া রাসূলুল্লাহ বুঝে গেলাম, চেনে গেলাম, প্রমাণ পেয়ে গেলাম, হাজার চেষ্টা করলেও আপনার শরীরে আঘাত করতে পারবো না। কেন? আপনাকে হেফাজত তো লা ইলাহা ইল্লাল্লাহ করছে। আমি আপনাকে আঘাত করতে পারবো না। রাসূল যান, আপনি চলে যান, আপনি চলে যান, আমি আপনাকে আঘাত করব না, আপনার খেদমত করব। কিভাবে? ওই কাফেররা যদি আসে বলবো এই রাস্তা ধরে রাসূল যায় নাই, রাসূল অন্য রাস্তা দিয়ে গিয়েছে। আমার নবী চলে গেলেন, যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা লেগেছে, অনেক দূরতে আসলাম, তৃষ্ণা লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আর পারছি না। আমার নবী আশেপাশে তাকালেন, দেখছে অনেক দূরে একটা ঘর দেখা যায়। আমার নবী বলে চলো ওই ঘরের মধ্যে গিয়ে দেখি, তারা আমাদেরকে যদি কিছু মেহমানদারি করে তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হবে। আমার নবী গেলেন, আমার নবী গিয়ে বলে আবু বকর যাও, গিয়ে জিজ্ঞাসা করে কেউ আছেনি, আমাদেরকে মেহমান বানাবেনি, আমাদেরকে মেহমান হিসাবে কবুল করবেনি। তখন সিদ্দিক আকবর গেলেন, গিয়ে দেখছি ওখানে একজন মহিলা আছে, ওই মহিলার নাম হচ্ছে উম্মে মাবদ। ওগো উম্মে মাবদ, আমরা বড় মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, একটু আমাদেরকে মেহমানদারি করবা, একটু আমাদেরকে কিছু দিবা। ওই উম্মে মাবদ মহিলা বলে আমার ঘরে তো কোনো পুরুষ নাই, আমার স্বামী নাই, আমার স্বামী তো ছাগলের পাল নিয়ে চারণভূমিতে গেছে ছাগল চড়ানোর জন্যে, আমার ঘরে আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই, কোত্থেকে কি দেব? এই কথা শুনে আবু বকর সিদ্দিক মন ছোট করে নবীর কাছে আসলেন। আমার নবী বলে আবু বকর রে, তার ঘরে কিছু না থাকলে কি হবে? উঠানের মধ্যে একটা ছাগল দেখা যায়, গিয়ে তাকে বলো এই ছাগলের দুধ হলেও আমাদেরকে দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক গেলেন, গিয়ে বলে উম্মে মাবদ তুমি তো বলেছো ছাগল সবাই চলে গেছে, একটা ছাগল তো দেখা যায়, একটু দুধ হলে দাও না। তখন উম্মে মাবদ বলে হাই আফসোস, এই ছাগল তো জন্মের পরে কোনোদিন দুধ দেয় নাই, রোগা ছাগল, অসুস্থ ছাগল, সে কখন মরবে অপেক্ষা করতেছে, শরীরে গোশত মাংস কিছুই নাই, শুধু চামড়াটার সাথে হাড্ডিটা আছে, সে অসুস্থ বলে তার অন্যান্য জাতি ভাইদের সাথে চারণভূমিতে যেতে পারে নাই, এখানে বেঁধে রেখেছি, আর আপনারা বলছেন সেখান থেকে আপনারা দুধ পাবেন। এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নবীকে এসে বললেন, আমার নবী বলে আবু বকর গিয়ে বলো সে অনুমতি দেওয়ার মালিক, দুধ বের করার মালিক আমি নবী। আবু বকর গিয়ে বললেন, ও উম্মে মাবদ তোমার যদি আপত্তি না থাকে, তুমি তো বলছো ছাগলের দুধ দেয় নাই কোনোদিন, ঠিক আছে অসুবিধা নাই, তুমি অনুমতি দাও, যেহেতু তোমার ছাগল দুধ বের করব আমরা। এই কথা যখন বললেন, বলে হ্যাঁ ঠিক আছে যান, যদি পারেন চেষ্টা করে দেখেন, বলে একটা বালতি টালতি দাও। তখন ওই উম্মে মাবদ বিরাট এক গামলা লই আইছে। এই আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, একদিকে বলছো দুধ দেয় নাই জীবনে, আবার এনেছো তো এনেছো বিরাট এক গামলা, দুধ যাতে ন দেব গো বাড়ি ডাড়ি আনি তোর গামলাকে খিলে ইচ্ছে। আবু বকর সিদ্দিক বলে ঠিক আছে অসুবিধা নেই, দিয়েছ যখন নিয়ে যায়। নিয়ে গেলেন আমার নবীর দরবারে। আমার নবী বলে আবু বকর কি দিয়েছে? বলে আসলে বিরাট এক গামলা। নবী বলে চিন্তা করো না, যাও ছাগলের স্তনের নিচে বসিয়ে দাও, যাও ছাগলের উলানের নিচে বসিয়ে দাও। আমরা তো দুধ দহন করি, কত তেল টেল হাতে মেখে, কত টানা টানি, আধা বালতি দুধ বের করতে কেয়ামতই যায়, কতজনে গলার ওইদিকে যায়, হুলকুমের মধ্যে ডলতেছে, আদর করতেছে, একটু দুধ হইলে দেয়, একটু দুধ হইলে দেয়, একটু দুধ হইলে দেয়, এরপরে সে দেয় না। আর আমার নবীর টানাটানি নাই, নবী গিয়ে নবুয়তের হাত ওই ছাগলের উলানের মধ্যে লাগিয়ে দিয়েছে, ওখান থেকে দুধ এমন ভাবে বের হওয়া শুরু করেছে, যতক্ষণ গামলা ফুল হয় নাই, ফিল আপ হয় নাই, ভর্তি হয় নাই, ততক্ষণ দুধ আসতে থেকেছে, আসতে। গামলা ভর্তি নবী খেয়েছেন। আমার নবী বিদ্যুৎ আর ভাই দম তো আইসি তো তুই বলছো না করো তুই তারা ন জানায় সিরিয়া আসসালামু আলাইকুম। আমি দাঁড়াইতে পারতেছি না, এটা যত বড় আমি তত বড়, আমি দাঁড়াইতে পারতেছি, এটা যত বড় আমি তত বড়। খাওয়া দাওয়া করছি
এটা একদম আমার সাইজের, এটা আমার জন্য বানাইছে জিয়া। এগুলো তো গরম ভাই। হ্যাঁ, এগুলোতে বসা যায় না, এটা এটা বেটার। শরীরের কন্ডিশন খুব খারাপ, মানে ঢাকা এয়ারপোর্টে যখন তখন 103 ডিগ্রি জ্বর আমার। এখন সিচুয়েশন খাইছি। সবাই বলি অন্তরের যত শক্তি আছে, শরীরের যত তাকত আছে, সবাই বলি মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের তশরিফ আবারকে কবুল করুক। আল্লাহ ভাইয়ের কথাগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করুক। আমি আমার কথাটা বলে শেষ করছি, মনোযোগ আছে আপনাদের। দুধ বের হয়েছে, নবী নিজে খেয়েছেন, সিদ্দিক আকবরকে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। বাকি দুধগুলা উম্মে মাহবুদকে দিয়ে আমার নবী বের হয়ে গেছেন। আমার নবী বের হয়ে চলে গেলেন। এইদিকে সন্ধ্যা আসলো। আবু মাহবুদ অর্থাৎ উম্মে মাহবুদের স্বামী আবু মাহবুদ ঘরে আসলো ছাগলের পাল নিয়ে। এসে পা রাখতেই দেখে বিরাট দুধের গামলা, গামলা ভর্তি দুধ। উম্মে মাহবুদ বলে, ও স্বামী দেখেন আজকে কতগুলা দুধ পেয়েছি। আবু মাহবুদ বলে, কিভাবে? আমার গোটা ছাগল দুধ দিলেও তো এতগুলা দুধ হবে না, তুমি এই দুধ কোত্থেকে পেয়েছো? বলে, ওই ছাগল থেকে। আবু মাহবুদ বলে, উম্মে মাহবুদ আমার সাথে এতক্ষণে তুমি একটু মস্কারি করছো, দুষ্টুমি করছো, কৌতুক করছো, আমাকে একটু তুমি হাসাচ্ছ। বলে, না না সত্যি ওই ছাগল থেকে পেয়েছি। কিভাবে পেয়েছো? এই ছাগল তো জীবনে কোনোদিন দুধ দেয় নাই। বলে, দেয় নাই, এটা সত্য। তাহলে কিভাবে বের হয়েছে? বলে, আমি তো বের করি নাই, এমন এক জাত বের করেছে যার চেহারা দেখে মনে হয়েছে যেটা কেউ পারে না তিনি সেটাই পারে। বলে, তার নাম কি? বলে, হায় আল্লাহ আমি তো তার নাম জিজ্ঞাসা করি নাই। কোত্থেকে এসেছে? হায় আল্লাহ আমি তো সেটাও জিজ্ঞাসা করি নাই। কোথায় যাবে? হায় আল্লাহ আমি তো সেটাও জিজ্ঞাসা করি নাই। তাহলে একটু আমাকে কিভাবে বলবে, তার পরিচয় কিভাবে দিবে? ও স্বামী আবু মাহবুদ আমি আপনাকে পরিচয় দিতে পারি, কারণ ওই জাতের হোসন আমি আপনার সামনে বর্ণনা করতে পারবো। তার চেহারা কিরকম ছিল, তার শরীর কিরকম ছিল, তার কথাবার্তা কিরকম ছিল, তার চাল চলন কিরকম ছিল। বলে, হ্যাঁ একটু বলো না। বলে, ওনার চেহারাটা এত নূরানি ছিল, এত নূরানি ছিল, দিনের বেলায় চাঁদ যত বড় হোক, দিনের বেলায় সূর্যের সামনে চাঁদের পাওয়ার যত বেশি হোক, এরপরও চাঁদকে দেখা যায় না। কিন্তু আমি আজকে এমন এক চাঁদকে দেখেছি দিনের বেলায় যার তাজাল্লিতে সূর্য পর্যন্ত হার মেনে গেছে। ওনার চেহারাটা এমন চেহারা ছিল, কেউ যদি একবার দেখে সামনে যায় আবার পেছনে ফিরে তাকাবে, আবার সামনে যাবে আবার পেছনে ফিরে তাকাবে, আবার সামনে যাবে আবার পেছনে ফিরে তাকাবে। ওই মুহূর্তে ওই বান্দাকে যদি কেউ আঘাত করে তলোয়ারে দিয়ে সর দর থেকে জুতা করে দেবে, কিন্তু বিন্দু পরিমাণ খবর থাকবে না। এমনটি হয়েছে উহুদের ময়দানে আমির হামজাকে 700 টুকরা করেছে, হিন্দা কলিজা বের করে চাবিয়েছে। আমির হামজা তোমার কি খবর হয় নাই? বলে, না না। কেন? বলে, আমি তো মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে বেহুশ হয়ে গেছি। শুধু তাই না স্বামী গো, আমি দেখেছি ওনার এই ভোরগুলো, আমাদের ভোরগুলো তো ফাঁক ফাঁক, ওনার এই ভোরগুলো ধনুকের মতো লাগানো মোটা, ওনার চোখের পাপড়িগুলো লম্বা লম্বা, পাতাটা লম্বা লম্বা, ওনার চোখের পুতুলিগুলো একদম কালো ঘাড়ো। উনি যখন চোখের পাতা তুলেন, ও স্বামী ধনুক থেকে যেভাবে তীর বের হয়ে যায় কত সুন্দর লাগে। যখন উনি চোখের পাতা তুলেন মনে হয় ধনুক থেকে তীর বের হয়ে গেছে। স্বামী কেমন করে বুঝাইতাম, ওনার রেশমি বাপড়ি কাটা চুলগুলো এমন ভাবে দুলকাচ্ছে, না জানি কোনো ফুল বাগানের ফুল বাতাসে যেভাবে দুলকায় দেখতে সুন্দর লাগে, ওনার ওই চুলের পাপড়িগুলো সেভাবে মনে হচ্ছে। ও স্বামী ওনার ঠুট ছিল গোলাপের মতো, কে জানি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ঠুট বানিয়েছে। ও স্বামী কিভাবে বুঝাইতাম, ইনার চাল চলন এমন ছিল যখন উনি জমিনে কদম রাখছে আমার মনে হচ্ছে জমিনটা আনন্দে নেচে উঠছে। ওনার শরীরের প্রত্যেকটা অংশ কে জানি মেপে মেপে ফিটিং করেছে, কোনো তারতম্য নাই। আমাদের ডান হাত একটু লম্বা হলে বাম হাত একটু বেটে হয়, ডান হাত একটু উঁচা হলে বাম হাত একটু নিচু হয়, আমাদের পেছনে এক পাশ বেশি হলে এক পাশ কম হয়, আমাদের ডান দিক ঠিক থাকলে বাম দিক কমজোরি হয়। কিন্তু ওই জাতেরকে আমি দেখেছি ওনার প্রত্যেকটা শরীরের অংশ কে জানি মেপে মেপে বসিয়েছে, কোনো তারতম্য ছিল না, সবগুলা সমান ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই না গো স্বামী, কেমন করে বুঝাইতাম আমি আপনাকে। উনি তো হাসেন না, মুসকে হাসি দেন, কিন্তু হঠাৎ যখন উনি দুধ খাচ্ছেন মুখ যখন খুলেছে ওনার দন্দান থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হলো, আমার মনে হয়েছে গোটা কায়নাত উজালা হয়ে গেছে।
আমার নবী তশরিফ নিলেন, মদিনা শরীফ যাবেন, কুবা নগরীতে নবীকে আগমন জানিয়ে বলেছিল তলা আল বদরু আলাইনা, চাঁদ উঠে নাই, আজকে উঠেছে 14 তারিখের পূর্ণিমার চাঁদ। নবীর তশরিফ আওয়ারই হয়েছে মদিনায়, কুবা শহরে। গোটা দুনিয়া খুশি হয়েছে, গোটা দুনিয়ায় আনন্দিত হয়েছে। আমার নবী মদিনায় গেলেন, আমার নবী হুকুমত জারি করলেন, ওখান থেকে আমার আল্লাহ গোটা ইসলামকে দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিয়েছেন। আসহাবে রাসূলুল্লাহগণ আমার নবীর প্রেমে জান কুরবান করেছেন, আওলাদে রাসূলুল্লাহগণ আমার নবীর প্রেমে জান কুরবান করেছে। এইভাবে নবীর হিজরতের পরে ইসলামের পতাকা আল্লাহ এমনভাবে উড্ডীন করেছেন, যেই মক্কায় নবীকে নির্যাতন করেছে, শিয়াবি আবি তালেবের ভেতরে বন্দী করে রেখেছে, সেই মক্কা আল্লাহ আমার নবীর কাছে ফেরত দিয়েছেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বলছিলাম সেই রাসূলের হিজরত ছিল ইসলাম কবুল করেছেন। শুধু ইসলামের দোয়া না, আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ পর্যন্ত দোয়া করেছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ কোন নবী, কোন রাসূল? উলিল আযমের মধ্যে একজন, যার উপর বড় বড় আসমানি 4টি কিতাবের একটি কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ 4 জন রাসূলের মধ্যে একজন মুসা কালিমুল্লাহ এমন এক পাওয়ারফুল নবী ছিলেন, যার হাতে আসা ছিল। ইদরিব বিআসাকা, আঘাত যদি পাথরের উপরে হয় ঝর্ণা বের হতো, আঘাত যদি পানির উপরে হয় ব্রিজ হয়ে যেত, যদি ওই লাঠিকে যদি নিক্ষেপ করা হয় সাপ হয়ে যেত। এত বড় জলিলুল কদরের পয়গম্বর মুসা কালিমুল্লাহ জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে যিনি কথা বলেছেন, কালাম করেছেন, মোবাইল ছাড়া, সিম ছাড়া, নেটওয়ার্ক ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো আপনার সাথে ডাইরেক্ট কথা বলছি, আমার চাইতে আপনার কাছে আর কেউ আছে? আমার আল্লাহ বলে, হ্যাঁ আছে, তারা এখনো দুনিয়ায় আসে নাই, আপনার পরে আখেরি নবী আসবে, ওই নবীর উম্মত যারা আমার কাছে আপনার চাইতো আরো বেশি নিকটে। আল্লাহ কিভাবে সম্ভব? আমি তো রসুল, ওরা তো উম্মত। বলে হ্যাঁ, কিন্তু ওরা আমার আখেরি নবীর উম্মত, তারা আমার অতি কাছে। কিভাবে? বলে তাদের কেমন একটা মাস আমি আল্লাহ দেব, যেটাকে রমজানুল মুবারক বলা হয়। ওই মাসের মধ্যে আমার নবীর উম্মত গুলা আমাকে সন্তুষ্ট করার জন্য ক্ষুধার্ত থাকবে, আমাকে রাজি করার জন্য তৃষ্ণার্ত হবে। 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা পর্যন্ত খানার সাথে জিয়ারত করবে না। আমি আল্লাহকে খুশি করার জন্য সামনে খানা থাকবে, হাত লাগাবে না, পেটে ক্ষুধা আছে খাবে না, গলায় তৃষ্ণা আছে কিন্তু নানা রকমের শরবত থাকবে, শরবত পান করবে না। এইভাবে ইফতারের সময় চলে আসবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে বসে থাকবে, সামনে খানা, হাত দেবে না, আমি মালিককে সন্তুষ্ট করার জন্য। ওগো মুসা, ওই মুহূর্তে আমি আমার নবীর ওই উম্মত গুলার এমন কাছে চলে যাব, আপনার মাঝে আর আমার মাঝে 70টি পর্দা আছে। আপনি 70টি পর্দার ওই পাশ থেকে কথা বলেন, আমি এই পাশ থেকে কথা বলি, কিন্তু আমার আখেরি নবীর উম্মত গুলা যখন ইফতারি সামনে নিয়ে বসবে, আমি তাদের এমন কাছে চলে যাব, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আজমত অনেক শুনাই দিলেন আমার আল্লাহ ওই দিন মুসা কলিমুল্লাহকে। আমার নবীর উম্মতের আজমত শুনে মুসা ইসলাম হাত তুলে দিলেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা সম্ভব না, কারণ ওই নবী অনেক পরে আসবে, আপনি অনেক আগে এসেছেন। তবে দোয়া যখন করেছেন, আপনি তো আমার পয়গম্বর, আপনার দোয়া ফেরত দেব না, দুনিয়ায় না হলেও সহি জান্নাতে ওই নবীর সঙ্গী আমি আপনাকে বানাই দেব। সুবহানাল্লাহ। এভাবে একজন দুইজন নয়, আমার নবীর উম্মত হওয়ার জন্য 12 জন নবী দোয়া করেছে। আমি যদি বলি অনেক বলতে পারি, আরেকটা বলে শেষ করি। দানিয়াল আলাইহিস সালাম, দানিয়াল সিংহ মানব যাকে বলা হয়, যার হুকুমত সিংহের উপরে চলতো। একটা সিংহ যদি এখন এখানে আসে আপনাদেরকে দেখার জন্য, আপনারা থাকবেন নি? এতক্ষণ তো জান দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়, নতক্ষণ যাইনি, আমাকে ফেলে চলে যাবেন, কারণ সেই হিংস্র। কথা বলেন ঠিক না? দানিয়েল আলাইহিস সালামের রাজত্ব ওই হিংসের উপরে চলেছে, ওই সিংহের উপরে চলেছে। এত বড় নবী হওয়ার পরেও দানিয়েল আলাইহিস সালাম আজীব এক দোয়া করেছেন, নবীর উম্মত হতে চান নাই। বলে, আল্লাহ আমি জানি আমি তোমার আখেরি নবীর উম্মত হতে পারবো না, কারণ ওই আখেরি নবীকে আমি পাবো না।
তবে আল্লাহ আমি দুনিয়া থেকে যদি চলে যাই আমার লাশটা তুমি আমার লাশটা তোমার ওই আখিরি নবীর উম্মত আসার আগ পর্যন্ত রেখে দিবে। আমি তোমার আখিরি নবীর উম্মত হতে চাই না, তোমার আখিরি নবীর উম্মতের হাতের স্পর্শে আমাকে দাফন করবে। 1 বছর 2 বছর নয়, 2500 বছর, 2500 বছর আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের লাশকে জমিনে রেখে দিয়েছেন। আমার নবী বলে, উম্মত তোমরা যেদিন তুস্তর নগরী জয় করবে সেদিন সেখানের মধ্যে দানিয়েল আলাইহিস সালামকে পাবে। আবু মুসা আশআরী যখন তুস্তর নগরী জয় করলেন, তিনি বলেন তুস্তর নগরী জয় করার পরে রাসূলের এই কথাটা আমার মনে পড়ে গেছে। আমি দানিয়েল আলাইহিস সালামের লাশ খুঁজতে লাগলাম, খুঁজতে একটা জায়গায় পৌঁছালাম। ওখানে এক ব্যক্তি বসে আছে যার নাম হারকুশ। আমি গিয়ে বললাম, হারকুশ এখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ কোথায় আছে? বলে ওই সন্দুকের ভেতরে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। আবু মুসা আশআরী বলে, আমি সন্দুক খুলে দেখতেছি ওনার 2 গর্দান আর 2 গলার পাশে যে শাহী রগ আছে এগুলা এখনো নড়াচড়া করতেছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিছুক্ষণ আগে দুনিয়া থেকে গিয়েছে, তবে কিছুক্ষণ আগে নয়, 2500 বছর আগে গিয়েছে। আমি আবু মুসা আশআরী আমার এই হাত দিয়ে দানিয়েল আলাইহিস সালামকে দাফন করেছি। যেই নবীর উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়েল আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করে, সেই নবীর উম্মত আমরা। হাতের দাম আছে না নাই? এই হাতে কিভাবে আবার ঘুষ নেন বলেন না? এই হাতে আবার কিভাবে সুদ নেন? এই হাতে মানুষের রক্ত কিভাবে ছড়ান? এই হাতে মানুষের উপর জুলুম কিভাবে করেন? এই হাতে মানুষের রক্ত জড়িয়ে মিলাদুন নবীতে মানুষ হত্যা করেন। এই হাতে আল্লাহর ঘর মসজিদে কিভাবে জুতা নিক্ষেপ করেন? এটা তো এমন নবীর উম্মতের হাত যে হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়েল আলাইহিস সালাম দোয়া করেছে। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। এমন নবীর উম্মত যার স্পর্শে এসে হাতের দামও বেড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বলেছিলাম প্রথমে নবীর আগমনের খুশি উদযাপন করার মতো অকাত আমাদের নেই, যোগ্যতা নাই। যেখানে নবীর তারিফ আল্লাহ করেছেন, নবীর প্রশংসা আম্বিয়া ইকরাম করেছেন, সেখানে আমাদের যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, আমাদের তাকত হিম্মত কিছুই নাই সেই নবীর তারিফ প্রশংসা জিকির করা, মিলাদ করা। কিন্তু আমরা মিলাদুন নবী করছি, নবীর প্রশংসা করার মতো যোগ্যতা নাই। আমি আমাকে ফিরে পেয়েছি 12 রবিউল আউয়ালে, আমি আমার অস্তিত্ব খুঁজে পেয়েছি 12 রবিউল আউয়ালে। কুনতুম খায়রা উম্মতিনের সার্টিফিকেট পেয়েছি 12 রবিউল আউয়ালের মাধ্যমে। এই জন্য আমি আমাকে খুঁজে পাওয়ার শুকর মিলাদুন নবীতে করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শুকর, তারিফ, প্রশংসা সেই রাসূলের করার আজীবন তৌফিক দান করে দিক, আমিন। আজকের ভাইরা যা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছেন, নামও তোহফায়ে মুহাম্মদী যুব সংঘ, আল্লাহ তাদেরকে রাসূলের তোহফা আজীবন দিতে থাকেন, আমিন বলেন না। এই মাহফিল প্রত্যেক বছর হোক। আপনারা চান তো? কারা কারা চান না হাত তুলে দেখান। ওই বেগুলো রিভিউ দিয়ে বুঝি দি, তাহলে এবার বুঝিয়ে হাত তুললাম। কারা কারা এই মাহফিল চান 2 হাত তুলে দেখান। আরেকটা ওয়াদা নেব আপনাদের কাছে। আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন ভিন্ন নাই, অভিন্ন নাই, সবাই এক। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজও বলেন ঠিক কি না? আমাদের লাভ হয়েছে এই স্বাধীনতা পেয়ে, আমাদের লাভ হয়েছে এই স্বাধীনতা পেয়ে। আমাদের ভেতরে রাসূলে কারীমের ইশক মুহাব্বতের জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা সবাই এখন এক প্ল্যাটফর্মে। এখন যদি আগামী সুন্নিয়ত প্রতিষ্ঠা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যদি কোনো কর্মসূচির ঘোষণা আপনাদের কানে আসে, আপনারা রাজপথে নামতে প্রস্তুত আছেন না নাই? হাত তুলে আমাকে দেখান, হাত তুলে বলেন আছি না নাই? আল্লাহ আল্লাহ আমাদের এই ওয়াদাকে কবুল করে নিন। সুন্নিয়তের খাতিরে আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিন। আল্লামা ফারুক যদি জান দিতে পারে, আমার ভেতরের ঈমান আল্লামা ফারুকের চাইতে কম না, আমি কেন পারবো না?
কথা বলেন না ঠিক কি না? আল্লাহ আমাদেরকে আল্লামার ফারুকীর পথে হাঁটার তৌফিক দান করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।